সলিডে আমাদের জাস্ট ম্যাথই মেইন ইম্পর্টেন্ট, বাকিগুলা অনেক লেস ইম্পর্টেন্ট। থিওরি খুব কম আসার কথা বা আসার কথা না, কজ সলিড ওরকম সাবজেক্ট না। তো এখানে ফার্স্ট টাইপ আছে কনকারেন্ট, কোপ্লেনার, ফোর্স সিস্টেম। এগুলো খুব বেশি লাগবে না, আমাদের ম্যাথই মেইনলি লাগবে। ম্যাথে চলে যাই, তাও এখানে ধরে অনেকগুলা ফোর্স আমাদের একটা বডির উপরে যদি কাজ করে, তো সেগুলোকে আমরা একটা রেজাল্টেন্ট ফোর্স দ্বারা ডিনোট করি আর একটা কাপল দিয়ে। সেই রেজাল্টেন্ট ফোর্স আবার দুইটা হয়, একটা হলো শিয়ার ফোর্স আর একটা নর্মাল ফোর্স। যেমন এখানে এই আর ছিল রেজাল্টেন্ট ফোর্স, এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা ভি একটা পি। পি হলো নর্মাল ফোর্স আর ভি হলো শিয়ার ফোর্স। কিন্তু এখানে কাপল ছিল, একটাকে আমরা টর্ক দ্বারা রিপ্রেজেন্ট করছি আর একটা মোমেন্ট দ্বারা। এখানে কিছু কনভেনশন আছে যে কোনটাকে কি দ্বারা ডিনোট করে ওইগুলাই। তো ইকুইলিব্রিয়ামে থাকার দুইটা কন্ডিশন আছে, যে সবগুলা এফ সামেশন অফ ইকুয়াল টু জিরো হবে আর সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো হবে। তো এফ আবার তিন এক্সিস বরাবর কাজ করে, এক্স ওয়াই জেড, ওই হিসাবে আমরা তিনটা এক্সিস পাইছি। আবার মোমেন্ট সেম ভাবে একটা ভেক্টর তিন এক্সিস বরাবর কাজ করে, এম এক্স এম ওয়াই এম জেড জিরো হবে, তাহলে আমরা সেটাকে বলবো ইকুইলিব্রিয়ামে আছে। এগুলো মেইনলি আমরা ফ্রি বডি ডায়াগ্রাম এটা কম্পেয়ার করি। তো স্ট্রেসের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে এক্সিসটা বোঝা, কখন কোন এক্সিসটা নিব সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে কিছু সাইন কনভেনশন আছে। এখানে সাইন কনভেনশনের ক্ষেত্রে আমাদের বোঝা দরকার যে কোনটা দিয়ে কি ডিনোট করে। দাঁড়া এখানে দেখতেছি। এটা দেখি, দেখ এখানে একটা 3D একটা বক্স আছে। তো বক্সের আমাদের সবার আগে বোঝা লাগবে কোন প্লেনটা কি ডিনোট করে। ফার্স্টে আমরা ধর যে সিগমা জেড জেড, এই ফার্স্টটা আমাদের ডিনোট করে কোন প্লেনে আমাদের কাজ হচ্ছে, মানে আমরা ফোর্সটা দিতেছি কোন প্লেনে, সেটার নর্মাল যে ডাইরেকশন সেটাকে ইন্ডিকেট করে, প্লেনের নর্মাল। আর এইটা হলো ফোর্সের ডাইরেকশন। তো দেখ এখানে আমাদের যে এই প্লেনটা, এটা নর্মাল হলে গিয়া জেড, আমাদের ফার্স্ট সাবস্ক্রিপ্টটা হবে জেড, সিগমা জেড। আর কোন বরাবর ফোর্সটা কাজ করতেছে জেড বরাবরই, এই জন্য সিগমা জেড জেড। আর শিয়ার ফোর্সটা সবসময় হয় এই বরাবর, তাই না? তো শিয়ার ফোর্সের ক্ষেত্রে এটাকে এই ফোর্সটা হলো আমাদের কোন প্লেনে কাজ করতেছে, এটার ক্ষেত্রে জেড প্লেনে। আর ডাইরেকশনটা এদিকে আমরা ওয়াই ধরছি, এই যে এদিকে ওয়াই, তাহলে টি জেড ওয়াই। এগুলা খুব ভালো মতো নোটিস করা লাগে, এক এক সময় আমাদের এক একটা বের করা লাগতে পারে। তো ম্যাথে দেখি যে এখানে ম্যাথ কি আছে। ম্যাথ আমাদের বলছে যে দুইটা রেক্টেঙ্গুলার মেম্বার আছে, সেম ডাইমেনশনের, attached by glue, overlap length b, without the member w, each member is subjected to axially normal force p equal to 1220। তো এখানে আমাদের এটা রেক্টেঙ্গুলার বক্স আছে, যেগুলো আমরা 1220 নিউটন ফোর্সে টানতেছি। আমাদের বি একটা পোর্শন যেটা আমরা গ্লু দিয়ে ওভারল্যাপ করে রাখছি। আর আমাদের বের করতে বলছে, কি বের করতে বলছে, আমাদের নর্মাল স্ট্রেস আর শিয়ার স্ট্রেস বের করতে বলছে। নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে, তো নর্মাল স্ট্রেসের ক্ষেত্রে আমরা কি করি, তো দেখ নর্মাল স্ট্রেসটা আমাদের এই এরিয়াতে কাজ করতেছে, এভাবে টানছি। তো সিগমা ইকুয়াল টু এফ বাই এ হবে, এফ এর ভ্যালু দেওয়া আছে 1220, আর এর ভ্যালু দেওয়া আছে কত, এর ভ্যালুটা আমাদের বের করা লাগবে, এর ভ্যালু ডাব্লিউ ইন্টু বি। তো ডাব্লিউ ইন্টু বি দিলে আমাদের বের হয়ে যাবে, দেখ 1220 বাই ডাব্লিউ ইন্টু বি। ডাব্লিউ এর ভ্যালু মেবি দেওয়া ছিল, ডাব্লিউ এর ভ্যালু যে 0.05, আর বি এর ভ্যালু ছিল 0.0, সরি সরি বি না, তোমাদের টি লাগবে, থিকনেস লাগবে, ডাব্লিউ ইন্টু টি। আর টি এর ভ্যালু দেওয়া আছে 0.025। তো এটা করলে আমরা ডিরেক্ট স্ট্রেস বা নর্মাল স্ট্রেসটা পেয়ে যাব। তারপর আমাদের লাগবে শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস বের করার ক্ষেত্রে শিয়ার স্ট্রেসটা এই বরাবর কাজ করে, আমাদের এরিয়া নিতে হবে এই যে এই পোর্শনটা। তো এটার ক্ষেত্রে আমাদের এরিয়া এফ তো সেমই,
এ খালি ডিফারেন্স। এটা বের করার কাহিনী হলো এখানে আমাদের যেটা জানি এটা ডাব্লিউ আর এটা ভি। তো এর বদলে আমরা লিখবো এফ বাই ডাব্লিউ ইন্টু বি। ডাব্লিউ এর ভ্যালু ছিল 0.05 আর টি এর ভ্যালু ছিল বি এর ভ্যালু ছিল 0.02। ওটা দিলে আমরা বের করে ফেলতে পারবো শিয়ার স্ট্রেস। তারপর কোশ্চেন করছে যে আমরা এখানে গ্লুর ব্যবহার না করে আমরা একটা বোল্ট ব্যবহার করছি, সে বোল্টের আবার রেডিয়াসটা দেওয়া আছে, তাহলে শিয়ার স্ট্রেস কত, লাইক এরকম। এখানে আমরা একটা বোল্ট ব্যবহার করছি। তো বোল্টের ক্ষেত্রেও আমাদের এরিয়া কি, পাই আর স্কোয়ার। তো জাস্ট এফ বাই এ হবে। আচ্ছা, এ এ দুইটার ক্ষেত্রে কিভাবে বের করছো স্যার একবার একটু দেখা। আচ্ছা দেখ, দাঁড়া। হ্যাঁ, আমাদের ফার্স্টে শিয়ার একটা নরমাল স্ট্রেস ছিল আর একটা শিয়ার স্ট্রেস ছিল, তুই তো এ বরাবর টানতেছিস না, হুম বা এই বরাবর। তো হুম আমাদের শেয়ার স্ট্রেস এফ বাই এ, শেয়ার স্ট্রেসটা পাবে এখানে হচ্ছে এই যে পোর্শনটায়। এই আচ্ছা পোর্শনের হুম এরিয়া কি হবে, একটু ডাব্লিউ দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ আর একটু কত থিকনেস, ডাব্লিউ হুম ইন্টু টি। হুম এফ বাই ডাব্লিউ ইন্টু টি দিলে বের হয়ে যাবে। আর ইয়াটা ওইটা আর ওইটা শেয়ার স্ট্রেস তো আমাদের যে পোর্শনটা লাগানো থাকে সেই পোর্শনটা কাজ করে না, এই যে এই বরাবর শেয়ার স্ট্রেস প্যারালালি। তো উপরের দিকে না? না না, শেয়ার স্ট্রেস কিভাবে উপরের দিকে, ব্লু তো তোর এখানে লাগানো না। তাহলে তো সেম দিক হয়ে যাচ্ছে না, মানে নর্মাল আর শেয়ার। হ্যাঁ, এটা ঝামেলা নেই, আচ্ছা দিয়ে কাজ করতেছে মেইনলি। তো এফ বাই কি হবে, একটু আমাদের ডাব্লিউ ইন্টু বি, বুঝছো? হুম তো পরের কোশ্চেন বলছে যে এখানে আমরা গ্লুর বদলে একটা বোল্ট লাগাইছি, এই যে মানে একটা স্ক্রু বোল্ট টাইপের কিছু লাগাইছি। তারপর আমাদের বলছে যে এবার শিয়ার স্ট্রেস করতে হবে। এখন তো শিয়ারটা ফিল করবে কি, শুধু স্ক্রুর যে ক্রস সেকশন, বাট এখানে একটা স্ক্রু লাগানো, সেই স্ক্রুর ক্রস সেকশনটা শুধু ফিল করবে না টান দিলে। তো এফ বাই এর ভ্যালু হবে পাই আর স্কোয়ার, কজ স্ক্রু বা বোল্টের পাই সেকশন কত, সার্কুলার, এই জন্য পাই আর স্কোয়ার। তো আর এর ভ্যালু দেওয়া ছিল আমাদের 0.05, সেটা বসে রেডিয়াস, সরি 0.05 হওয়ার কথা, তো 0.01 কেন দিছে, এটা আমি ভুল দিছে, 0.05 হওয়ার কথা। ক্যালকুলেটর আছে কার কাছে? বিশ ডিভাইডেড 3.14 ইন্টু 0.05 স্কোয়ার। না মিলে না, এটা সম্ভবত ভুল আছে তাইলে। সেম ভাবে যদি আমাদের বলে যে দুইটা বোল্ট দিছে, তখন শেয়ার স্ট্রেস কত, দুইটা বোল্ট দিলে টোটাল ফোর্সটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। তখন জাস্ট এখানে আমাদের এই যে এই বোল্টটাই শুধু আমাদের শেয়ার স্ট্রেসটা ফিল করতে। এখন আমাদের যদি দুইটা বোল্ট দিয়ে দেয়, দুইটা ইকুয়ালি ফিল করবে। তো জাস্ট ফোর্সকে আমি 2 দিয়ে ভাগ দিব, আর এরিয়া তো আগের মতোই থাকবে সেম। এখানে জাস্ট রেডিয়াসটা সম্ভবত ভুল দিছে। বিয়ারিং স্ট্রেস একটা নর্মাল স্ট্রেস। তো এফ বাই এ, এ হবে আমাদের এই ক্রস সেকশনটা, এখানে সার্কুলার হলে সার্কুলার ক্রস সেকশন, আর যদি রেক্টেঙ্গুলার হয় তাহলে রেক্টেঙ্গুলারের এরিয়াটা হবে পাঁচ শেয়ার স্ট্রেস এক ধরনের পাঁচ স্ট্রেস, যেটা এক ধরনের শেয়ার স্ট্রেস। লাইক আমি এখানে একটা সিলিন্ড্রিকাল বা রেক্টেঙ্গুলার একটা অবজেক্ট দিয়ে আমি এটাতে ফুটা করতেছি, ওরকম কিছুকে ইন্ডিকেট করে। এই যে এরকম একটা ফুটা করার জন্য আমরা যে স্ট্রেসটা পাবো সেটাকে বলি আমরা শেয়ার স্ট্রেস। তো পাঞ্চিং স্ট্রেস ক্ষেত্রে এরিয়াটা একটু সাবধানে নিতে হয়। এখানে মেনলি যে কন্টাক্ট এরিয়াটা আমরা সেটা নিই। তো এখানে আমাদের দুইটা সূত্র আছে, যেমন এটা ধর আমাদের একটা সিলিন্ড্রিকাল অবজেক্ট, সিলিন্ড্রিকাল একটা অবজেক্ট দিয়ে আমরা এখানে একটা পাঞ্চ করছি। তো এফ বাই এ, এ কোনটা নিব, এ নিব আমরা, যেহেতু এটা সিলিন্ড্রিকাল শেপের একটা হোল হবে। তো আমাদের একটা সিলিন্ড্রিকালের যে সিলিন্ড্রিকালের যে এটাকে কি বলে উপায়, এরিয়া, সেটা আমাদের নিতে হবে। এখানে একটু খালি টি। আর যদি আমাদের কোনটারে নেব? কোনটারে নেব, ইয়াটার সিলিন্ড্রিক্যাল যেটা কাটবো, না হচ্ছে যে গর্তটা বানাবো ওইটার? একটু কাটবি, সামনে একটা আচ্ছা ম্যাথ আছে, ওটার ক্লিয়ার হবে, বুঝছো? আচ্ছা আর দাঁড়া। যদি এখানে রেক্টেঙ্গুলার হয় তাহলে তো নিবি 2LT প্লাস 2ET, আচ্ছা ওইটার বুঝছি। আচ্ছা এই দাঁড়া মামা, এরিয়াটা এক কাটবি। মিনিট, এক মিনিট দাঁড়া একটু।
হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ওকে, শুরু করি। সরি মামা। আচ্ছা, তো তারপর আছে স্পেস অন ইনক্লাইন সারফেস। ধর এখানে আমাদের একটা রেক্টেঙ্গুলার একটা অবজেক্ট আছে, সেটার দুই পাশে আমরা ফোর্স দিয়ে টানলাম। তো আমাদের হুম, স্পেস যদি আমরা একটা ইনক্লাইন, একটা হাইপোথেটিক্যাল সারফেস বলে দিলে, এখানে একটা সারফেস আছে হাইপোথেটিক্যালি থিটা অ্যাঙ্গেলে, তো এই সারফেসের উপর আমাদের স্ট্রেস কিরকম, ওটা অনেক সময় বের করতে বলতে পারে, যদি এই রিলেটেড ম্যাচ এখানে আমি পাই নাই। তো এন ইকুয়াল টু, ধর দুটো সূত্র মনে রাখবি, যে এন হলো নর্মাল ফোর্স, এটা হলো গিয়া পি কস থিটা, আর ভি হলো গিয়া শিয়ার ফোর্স, যেটা পি সাইন থিটা। বুঝতে পারছি। এখানে আরো দুইটা ফর্মুলা আছে, সিগমা আর টাউ কত হবে, মানে শিয়ার স্ট্রেসটা আর নর্মাল স্ট্রেসটা কত হবে, সেটা কত, সেটা সূত্র আছে, সূত্র যেটা দেখে নিলে হবে। তো কোনো ম্যাথ নাই এখানে, সেটা দেখলামই আমরা। তারপর আছে ফ্যাক্টর অফ সেফটি। আমরা ফ্যাক্টর অফ সেফটি পি অ্যাপ্লাইড, মানে কতটুকু ফোর্স আমরা অ্যাপ্লাইড, সরি, ফ্যাক্টর অফ সেফটি তাহলে আমরা আলফা সিগমা আলটিমেট, মানে কতটুকু সহ্য করতে পারে, ডিভাইড বাই আমরা কতটুকু অ্যাপ্লাই করছি, এটার যে রেশিও, সেটাই আমরা বলবো ফ্যাক্টর অফ সেফটি। এটার ভ্যালু, এটার ভ্যালু একের বেশি হইতে হয় মনে হয়, হুম, আচ্ছা, একের বেশি, একের বেশি হবে। এই যে এখানে ম্যাথটা আছে, এটা বলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর এই ম্যাথটা একটা ঝামেলা আছে আমার মনে হয়। হুম, এটাতে ঠিক আসলে আছে। যেমন এটা কিন্তু এক্সাম্পলে বুঝছো একটু হ্যাঁ, বেশি দেওয়া আছে। হ্যাঁ, এক্সাম্পলে দেওয়া ছিল, এক্সাম্পলটা আমি দিয়েছিলাম একবার গ্রুপে মনে হয়। হ্যাঁ, দেখ, যে লেট কনসিডার সার্কুলার কলাম, এটাকে সার্কুলার কলাম দেওয়া আছে, উইথ অ্যালুমিনিয়াম, উইথ ডায়ামিটার ডি, ডায়ামিটার দেওয়া আছে, সাবজেক্ট সাবজেক্ট টু নর্মাল ফোর্স 160 কিলোনিউটন, এখানে 160 কিলোনিউটন ফোর্স দিছে। কলাম ইজ প্লেসড অন আ ব্লক মেড অফ স্টিল। স্টিল ব্লকে আমাদের কলামটা আছে, হাবি জাবি, ডাইমেনশন দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে। কনক্রিট ব্লকে আবার স্টিল ব্লকটা আবার একটা কনক্রিট ব্লকের উপর আছে, সেটা ডাইমেনশন দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে। তো হুম, আমাদের বের করতে বলবে কি, এই হাবি জাবি বের করতে বলবে, এগুলো অ্যালাউবেল কত, এগুলো দেওয়া আছে। তো দেখি, নর্মাল মানে তো বুঝেছি, নর্মাল মানে হুম। হলে গিয়ে এই যে দুইটা স্ট্রেস করলাম না, একটা কি কি করলাম জানি, দুইটা স্টিল, নরমাল একটা মানে পাঞ্চ, হচ্ছে যেটা পারপেন্ডিকুলার ওইটা, আর শেয়ার মানে হ্যাঁ হচ্ছে যেটা হচ্ছে স্লাইড করে। ওটা বলতেছি না তো, আমি বললাম না, ওই যে একটা পাঞ্চিং স্ট্রেস করলাম আর একটা করলাম বিয়ারিং স্ট্রেস। বিয়ারিং স্ট্রেসটা মেইনলি নর্মালের সাথে আমরা কম্পেয়ার করব, আর আচ্ছা, পাঞ্চিং এটা লেগে শিয়ার। যেখানে একটা জিনিস ম্যাটেরিয়াল কাটা হয় না, ম্যাটেরিয়াল কাটা মানে এটা শিয়ার হয়, এটা আমাদের আচ্ছা। শিয়ার। তো এখানে দেখ, ফার্স্টেরটা দেখ, ফার্স্টের ক্ষেত্রে আমাদের যে বিয়ারিং স্ট্রেস হবে, সেটা কি হবে, এই অ্যালুমিনিয়ামের কারণে যেটা হবে, অ্যালুমিনিয়ামের ক্রস সেকশন কি, সিলিন্ড্রিক্যাল, মানে ক্রস সেকশন হবে আমাদের একটা সার্কুলার ক্রস সেকশন, তাহলে হুম, এফ বাই পাই আর স্কোয়ার হবে নর্মালি, হুম, শুধু পাঞ্চিং এফ বাই এ, এই যে পাই আর স্কোয়ার দিছে। তো কলামেরটা বের হয়ে গেছে, কারণ কলামেরটা আবার তুলনা করে দেখছে যে স্টিলের সাথে বেশি না কম, ওটা দেখে তুই বলতে পারবি যে দেওয়া যাবে কি দেওয়া যাবে না, উইথস্ট্যান্ড করবে কি করবে না। তারপর পাঞ্চিং, এখন পাঞ্চিং মানে কি, পাঞ্চিং এর ক্ষেত্রে আমরা পড়ছি না যে যতটুকু ভিতরে ঢুকে যাবে, মানে এটা ও, ছিদ্র করে এভাবে ভিতরে ঢুকে যাবে, তাহলে ক্রস সেকশনটা আমাদের কি হবে, এ, এ হলে আমাদের সিলিন্ডারের যে আউটার সারফেস, সেটা হবে এফ বাই এ, 2 পাই আর টি হবে। হুম, তো দেখ, এফ এটাই ছিল 2 পাই, আর এর ভ্যালু 0.02, ডায়ামিটার দেওয়া ছিল মানে 0.04, আর হুম। টি এটা লেগে দেখ, এটা নিচে 1 সেন্টিমিটার, ওইটা বসায় দিছে। মানে এটা এখানে যে এরিয়াটা বের করছে এটা এই চিত্রের হচ্ছে তোর কতটুকু গর্ত করবে ওইটার, তাই না? কতটুকু কত করবে না, এই ম্যাক্সিমাম একটু কি নিবি, কারণ 5 সেন্টিমিটার নিবি, তখন 5 সেন্টিমিটার পুরোটা দিবি, টি থিকনেস নিবি। আর যখন স্টিল ব্লক নিবি, তখন স্টিল ব্লকের থিকনেস নিবি, মানে তুই থিকনেসটা নিবি। আচ্ছা, না না, মানে আমি আমি এখানে জানতে চাচ্ছি এরা এরিয়াটা নিছে কতটুকের, মানে কোন জায়গাটুকুর এরিয়াটা নিছে? এরিয়া নিচে, ধর ধর তোর সিলিন্ডারের রেডিয়াসটা নিচে, হুম, ফার্স্টের ক্ষেত্রে স্টিল ব্লকের ক্ষেত্রে সিলিন্ডার রেডিয়াস নিচে, আর থিকনেস নিচে লাগে স্টিল ব্লকের, ওটুকু যদি ফুটা হবে। দেখ, তুই আচ্ছা, যখন বুঝতে গর্ত পারছি। করবি, গর্তের শেপটা কি, একটা সিলিন্ড্রিক্যাল শেপ না, হ্যাঁ, ওটার বুঝতে পারছি। আচ্ছা। লেন্থ, এইচটা হবে টি এর সমান, আর তো হবে ওই সিলিন্ডারের সমান। হুম, আচ্ছা, বুঝছি। তো দেখ, বিয়ারিং করছে যে 160 নিউটন, এটা দেওয়া ছিল 2 পাই আর, আর টি টি 0.1, এটা 1 সেন্টিমিটারে নিয়ে গেছে।
তারপরের ক্ষেত্রে আবার হলে গিয়ে স্টিল ব্লকটা আবার কনক্রিট ব্লকের উপরে দুইটা স্টেজ দিবে, একটা পাঞ্চিং আর একটা দিবে বেয়ারিং। হুম। তো সেম ভাবে আবার দুইটাই বের করা লাগবে। যদি স্টিল ব্লকের ক্ষেত্রে তুই পাঞ্চিং স্পেস বের করতে চাস, তো বেয়ারিং স্পেস সরি এফ বাই এ। তো এফ তো এটা সেমই থাকবে 160 নিউটন, আর এ কি যেটুকু এরিয়া দেওয়া তুই ফোর্স দিচ্ছ, উপরের এরিয়া দেওয়া ফোর্সটা দিচ্ছস না, হ্যাঁ, পুরো ওইটা এরিয়াটা তো দিয়া। সেম থাকবে, টিটা হচ্ছে চেঞ্জ হবে, টিটা না চেঞ্জ হয়ে কি? এটা তো একটা রেক্টেঙ্গুলার ব্লক, আর এটা আচ্ছা। তোর বিয়ারিং স্পেস, এটা তো নর্মাল স্পেস। এখানে তো তুই গর্ত হবে না, তুই কত সারফেস দিয়ে তুই ফোর্স দিচ্ছস, লাইক তুই একটা বড় বইয়ের উপর একটা ছোট বই রাখবি, তুই উপরে ছোট বইটায় ফোর্স দিবি, তো যতটুক ফোর্স যে এরিয়া যেতে ফোর্সটা আর কি নিচের বইটায় যাবে বড় বইটায়, সেই এরিয়াটা নিবি। মানে তুই মেনলি 10 × 10 যে সেন্টিমিটার এটা নিতে হবে, 10 × 10 এটা নিতে হবে, ও, বুঝছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। মানে এখানে তো এটা স্টিল ব্লকটা হচ্ছে পুরাটা ফোর্সটা দিচ্ছে কনক্রিট পুরোটা ফোর্সটা ব্লকে। দিচ্ছে, এটা তো হ্যাঁ, বিয়ারিং বুঝছি। স্পেস, বুঝছো? হ্যাঁ নর্মাল হ্যাঁ ফোর্স তো হ্যাঁ। ওই জন্য। তো এখানে 10 আচ্ছা, সেন্টিমিটার আছে, তো এটাকে জাস্ট মিটারে নেওয়ার জন্য 10 ইনভার্স ফোর্স ফোর দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যাবে। এটাই করছে। বুঝছি। না, আমি 0.1 ভাবছিলাম 0.1। কি যে হচ্ছে ওই করে নিচেরটাকে ইয়া তুলনা করে দেখতে পারবি তুই এগুলো। ওইখানে তো হচ্ছে দেখাইছিল সম্ভবত গর্ত করবে। না, পরেরটার ক্ষেত্রে ওইটা। ও আচ্ছা, বুঝছি। তার মানে গর্ত করলে, যদি গর্ত করতো অ্যালুমিনিয়ামটা, যদি মামা গর্ত করতো স্টিল হুম। ব্লককে, তাইলে কি হচ্ছে আমরা কোনটার ইয়া নিতাম? তখন তো আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামেরটা নিতাম না? এটা সম্ভবত, কিন্তু স্যারে আসার পরে জিজ্ঞেস করছিল, কিন্তু আমি খেয়াল করি নাই কি বলছে অ্যাকচুয়ালি স্যার। সম্ভবত আমরা নিব, তুই যদি গর্ত হয়ে যায় তাহলে তো শুধু অ্যালুমিনিয়ামেরটাই নিব। হুম। আচ্ছা, কারণ এটাই তখন তো আর লজিক্যাল। পুরাটা হ্যাঁ, ফোর্স দিচ্ছে না, হ্যাঁ, দিচ্ছে ওটুক এটাই এরিয়া। লজিক, এটাই লজিক্যাল, তোর কথাই লজিক্যাল। তো তারপর হচ্ছে আমাদের যেটা দেখলাম যে আমরা পাঞ্চ বিয়ারিং সিস্টেম দেখলাম, এখন দিবে জাস্ট পাঞ্চিং। পাঞ্চিং এর ক্ষেত্রে আমাদের এরিয়াটা কি হবে? হুম। এই এরকম এই চারপাশের যে এরিয়া, সেই এরিয়াটা আমরা নিব, হুম। গর্তে যখন ঢুকে যাবে। তো এফ তো সেমই থাকবে, হ্যাঁ। আর এ এ হবে দিবে 2 pi 2 LT প্লাস 2 BT, যেটা নেই আচ্ছা। এখানে। এল ইকুয়াল টু বি, কজ এটা একটা 10 × 10 সেন্টিমিটার। এফ বাই 4 লিখতে পারোস তুই, 4 × 10 × টি, এর ভ্যালু লেখা 5 সেন্টিমিটার, ইন্টু 10 ইনভার্স 4 দেওয়া লাগবে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য, ক্লিয়ার? হুম। এই যে এটাই করছে। 4 × 0.1 ইন্টু 0.05 দিয়ে নিছে, তো হুম। দেখতে 8 মেগা প্যাসকেল আসে। কিন্তু ওইটা এটা তো ওইটা ম্যাক্সিমাম হুম। ম্যাক্সিমাম থেকে বেশি, এই জন্য আমরা একটু বাড়াবো। এটা তোর ইচ্ছা মতো বাড়াবি, একটু বাড়ায় দেখবি কত হয়েছে। আচ্ছা, ওইটা তো হচ্ছে তো সূত্র, ডিরেক্ট সূত্র, তাই না? হ্যাঁ, হ্যাঁ। বুঝছো একটু। ওকে। তো এই ম্যাথটাতে ঝামেলা আছে কইলাম, এটা যে হ্যাঁ, এই ম্যাটটাতে অনেক ঝামেলা আছে। এক্সাম্পল আছে, ওটা একটা একটু ইজি, বাট ওটা এটা বুঝে মামা নিবি। বুঝছোস দিতে পারে, কারণ গত বছর নাকি পিএমই ডিপার্টমেন্টে ইয়া ছিল, মানে গত সেমিস্টারে ওইখানে হুম, নাকি এরকম একটা ম্যাথ দিছিল ফাইনালে। হইতে পারে, cause এটা আবার ওই যে এক্সাম্পল একটা আছে, ডাটা দেওয়া আছে ঠিক মতো, এটা ডাটা একটা ঝামেলা আছে। হয়তো ডাটাটা তারপর হচ্ছে একটা ঝামেলা করে। স্ট্রেস স্ট্রেনের যে ম্যাথ, স্ট্রেন মানে তো বুঝেছি যতটুকু আমাদের পরিবর্তন হয়েছে আর আদি দৈর্ঘ্যটা। হুম। হুকস ল, এভাবে যাবে, এগুলো তো সবাই জানেন। তারপর এখানে স্ট্রেন আর স্ট্রেনের যে অনুপাত, স্ট্রেস বা আর স্ট্রেনের যে অনুপাত, এটাকে আমরা মডুলাস অফ রিজিডিটি, তারপর কি বলি মডুলাস অফ ইলাস্টিসিটি, এরকম অনেকগুলো নামে বলে। এটা আবার tan phi এর সমান, এই অ্যাঙ্গেলটার সমান tan phi, মানে স্লোপটার সমান। এখান থেকে আমরা একটা সূত্র ডেভেলপ করছি, সিগমা সিগমা সরি ডেল্টা ইকুয়াল টু এফ এল বাই ইএ। হুম। এই সূত্রটা কাজে লাগে অনেক ক্ষেত্রে। তো একটা দেখি, একটা ইম্পর্টেন্ট আছে ভালোই। তো বলছে লেট আ কনসিডার বিম অফ 7 মিটার, 7 মিটারের একটা বিম আছে, পিন এন্ড একটা ওয়াল, এখানে ওয়ালে পিন করা আছে, হুম। রোটেট আপ এন্ড ডাউন ফিক্সড হরিজন্টালি। তো এইটাকে ধর একটা ওয়্যার আছে, একটা রড আছে, এটাকে তুই এখানে ফিক্স করার জন্য দুইটা ওয়্যার দিয়ে এখানে আটকায় হুম। রাখছে। একটা হলো গিয়া মেবি 3 মিটার দূরে, আর একটা টোটাল 5 মিটার দূরে। আর আমি পি পয়েন্টে আমি ফোর্স দিচ্ছি, কত ফোর্স দিচ্ছি বলা আছে না, পি পয়েন্ট কত ফোর্স দিচ্ছি বলা নেই, পি পয়েন্ট আমি একটা ফোর্স দিচ্ছি, এর ফলে এই
এই ওয়্যারটা আগে এখানে ছিল, লাইক এখানে সোজা ছিল, হয়ে গেছে। না এখানে ছিল আগে, তারপর নিচে নেমে গেছে, আচ্ছা। ধীরে হ্যাঁ। ধীরে নিচে নেমে গেছে। এরটুকু হলো 11.2 মিটার, মানে 11.2 মিটার নিচে, মিলিমিটার নিচে নামছে। তো হুম। আমাদের বের করতে বলছে স্ট্রেন ইন ওয়্যার ওয়ান, এই ওয়্যার ওয়ান এর স্ট্রেন কত আর ওয়্যার টু এর স্ট্রেন কত। তো স্ট্রেন মানে আমরা কি জানি, মানে 3 মিটার ছিল, এখন কতটুকু ও হচ্ছে বাড়ছে, বা মানে হ্যাঁ মেইন ইয়াটা রেশিওটা? হ্যাঁ, ধর ডেল্টা এল, তো ফার্স্ট আমাদের ডেল্টা এল একটা বাড়বে, তারপর হ্যাঁ। 3 মিটার এটা একটা হবে, আরেকটা হবে ডেল্টা এল, আরেকটা হবে 4 4। মিটার তাই না? এইভাবে তো আমাদের মেইনলি এই ডেল্টা এলটা বের করাটাই আমাদের মেইন গোল। তো এটা এটাও ত্রিকোণমিতি কি বলে এটাকে, সদৃশকোণে যে ত্রিভুজ আছে সেটা ইউজ করে মেইনলি বের করছে। এটা এখানে চিত্রটা, যে ফার্স্টে এরকম ছিল আমাদের, তো আমরা হুম। ফোর্স দেওয়ার ফলে এরকম হয়ে গেছে, হুম। 11.2 মিটার নিচে নামছে। তো এই ডিডি ইকুয়াল টু 11.2 মিটার। হুম। তো এখন করছে কি, যে আমরা যদি এই বিবি আর সিসি বের করতে পারি, এটা একটু কিন্তু নিচে নামছে তাই না? তো হুম। বিবি বের করতে পারলে বিবি বাই 3 মিটার দিয়ে আমি একটা ইয়া পাওয়া যাবো, ইলংগেশন না কি বলে স্ট্রেন পাওয়া যাবো, আর হুম। একটা পাওয়া যাবো সিসি বাই 4 দিয়ে। 4 দিয়ে, এই হ্যাঁ। দুইটা, এই দুইটা আমাদের মেইন গোল। তো এখানে আমরা যদি, যেহেতু এটা সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ হওয়ার কারণে বাহুগুলোর অনুপাত গুলো আমাদের সেম হয়, বাহুগুলোর অনুপাত গুলো সেম হলে আমরা যে সব বাহু জানি আমরা সেই সব বাহু নিয়ে কাজ করব। এই যদি সবগুলা লিখতে চাও, সেই জন্য আমি লিখছিলাম যে এবি বাই বিবি, এবি বাই বিবি, এবি, তারপর এসি, এসি জানি, সিসি বের করবো, এসি বাই সিসি, হুম। এডি বাই ডিডি, এডি বাই ডিডি, আচ্ছা, আচ্ছা, বুঝছি, বুঝছি। মানে সব কয়টা অনুপাত এখানে যতগুলো ত্রিভুজ হবে সব কয়টা রেশিও সেম হবে রেশিও সেম বাহুগুলার। হবে। আর হ্যাঁ। তুই তুই ভুলে আবার এই যে এবি প্রাইম নিস না, কত একটু তুই জানোস না, তুই জানোস শুধু হ্যাঁ, একটু কি, একটু কি, ঠিক আবার আছে। একটু জানোস একটু জানোস, এই জন্য আমরা এই বরাবর নিচ্ছি না। যদি আমরা এই বরাবর জানতাম তাহলে আমরা এই বরাবর রেশিওটা নিতাম, হুম। মানে যেটা জানি আর কি সেই বরাবর নিবো। আর বিবি এগুলো তো আমাদের বের করা লাগবে, এই জন্য না হচ্ছে। তো এখানে এবি বাই বিবি এটা যেভাবে খুশি তুই বের করতে পারো, বিবি বাই ডিডি নিচ্ছে ওরা, এই এই যে বিবি, আচ্ছা, বুঝছি। জাস্ট ওটা বিবি বের করছে, সিসি বের করছে, দেন হচ্ছে বাইরে করে হ্যাঁ ফেলছে। হ্যাঁ, তো যখন বিবি বের করবে সেটা হবে আমাদের ডেল্টা ওয়ান, আর হুম। সিসি বের করবে সেটা ডেল্টা টু। তাহলে ডেল্টা ওয়ান হ্যাঁ। ডিভাইডেড কত হবে, 3 মিটারেরটা হবে, থ্রি হুম। মিলিমিটারটা, আর আরেকটা হবে 8 মিটার ডিভাইডেড বাই ওই যেটা দেওয়া, চারেরটা, বুঝছস? হুম। এই এই ম্যাথটা আমাদের মুভমেন্ট, মুভমেন্ট বোঝার জন্য অনেক ইম্পর্টেন্ট, মুভমেন্ট কিভাবে নেয় সেই ম্যাথটা এটা। হ্যাঁ, এটাই ওইটা, আর কি আছে, অনেক বড় সিলেবাসটা ভাই, কমায় পড়তেছে আমি। আচ্ছা দেখ এখানে, যে লেট কনসিডার আ বিম পিনড এট সি, সি পয়েন্টে পিন করা আছে, বিম ইজ সাসপেন্ডেড এট একটা কেবল বিডি, বিডি দ্বারা ধরে রাখছে হুম। এট ফ্রি এন্ড বিম, 1800 নিউটন আমাদের ফোর্স অ্যাপ্লাইড করছে আচ্ছা। ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তো ডি টেনশন, কেবলের টেনশন এটা বের করতে বলছে। ফাইন্ড দ্য টেনশন ইন ভিডি। ভি হুম, আর ডি কই? আর ভি। এই ডি হবে, আচ্ছা, দেন ডি, হ্যাঁ। টেনশন এই ডি, হ্যাঁ ঠিক আছে, এটাই তো। তো হুম। যেহেতু এটা আমাদের ইকুইলিব্রিয়ামে আছে, তো আমাদের মুভমেন্ট কত হবে, যেহেতু এটা কোনো দিকে ঘুরতেছে না, তাহলে এম ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ। এটা ধরে আমাদের ম্যাকটা আগান লাগবে। তো প্রথমে আমাদের এফপিডি এটাকে আমরা দুইটা পোর্শনে ভাগ করে নিতে হবে, কজ নাহলে আমরা মুভমেন্ট হুম। নিতে পারবো না। এটা একটা হরিজন্টাল পোর্শনে ভাগ করবো, একটা আর ভার্টিক্যাল। ওইটা অতিভুজ মেবি 5 হবে। 4 3 তো 5 হওয়ার কথা। এই হোক কিছু একটা, তো এগুলোতে বের করা যাবে। হুম। তো এইটা দিয়ে বের করছে হুম। জিবিডি, একটা লেখা হরিজন্টাল, হরিজন্টাল কত ছিল 0.8 এফবিডি, হুম। হরিজন্টাল হয়ে গিয়া 0.8 এফবিডি, আর ভার্টিক্যাল ছিল 0.6 এফবিডি, 0.6 এফবিডি। হুম। এখানে আমাদের হরিজন্টাল, হ্যাঁ দুইটা হয়ে গেছে। তো আমাদের সি এর সাপেক্ষে আমরা মোমেন্ট বের করতেছি। আচ্ছা। সি এর সাপেক্ষে বের করার মেইন রিজন হলো কি, সি তে আমরা প্রিন্ট করে রাখছি তাই না, সবসময় যেখানে হুম। প্রিন্ট করে রাখবো আমরা সেটার সাপেক্ষে বের করার ট্রাই করবো, কারণ ওই পয়েন্টের আমরা কোনো ফোর্স আমরা জানি না। আর ফোর্স না জানলে ওই ওই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেওয়াটা ইজি, কজ এখানে কোনো ডিস্টেন্স না থাকার কারণে ওই পয়েন্টের মোমেন্টটা জিরো হয়ে যায়। হুম। বুঝছি। এখানে সি, সি পয়েন্টের সাপেক্ষে তুই যদি মোমেন্ট নিতে চাস, সামেশন অফ এম অফ সি ইকুয়াল টু 0,
ধর এটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ নিব আমরা। নেগেটিভ তো সি এর সাপেক্ষে যখন তুই এ বি এ, নিবি, এটা নিবি, এটা এদিকে ঘুরতেছে, হ্যাঁ সি তে তো চলে পজিটিভ, যাচ্ছে, এটা কবজার মধ্যে হয়ে ঘুরে, এটা হ্যাঁ আমাদের পজিটিভ। পজিটিভ হবে। তাহলে আমাদের 1800 নিউটন, 12 আর 20 টোটাল হচ্ছে তোর 32। 1800 ইন্টু 32 দিতে হবে। আর ওইটা হবে 7 ইন্টু ওই দুইটা, না হ্যাঁ না, পার্টিকেল ফোর্সের ক্ষেত্রে আমাদের হরিজন্টাল বাট হ্যাঁ ডিসটেন্স দিতে হবে, আর হরিজন্টাল ডিসটেন্সের ক্ষেত্রে, হরিজন্টাল ফোর্সের ক্ষেত্রে ভার্টিক্যাল ডিসটেন্স দিতে হবে। এটা আমাদের মেইন ক্রাইটেরিয়া হ্যাঁ, এখানে। তো সি এর সাপেক্ষে ধর তুই 6 দিকটা নিবি, তাহলে এটা কোন হচ্ছে দিকে তোর ঘোরাচ্ছে, এটা এদিকে 20 ঘোরাচ্ছে, হবে, তার মানে হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ। মাইনাস তাহলে 0.6 এফডি FBD ইন্টু 20। ইন্টু 20। সেমভাবে তুই যদি পরেরটা নিতে চাস, এটার ক্ষেত্রে এটা তো এদিকে না, এটা কোন দিকে ঘুরেছে, এটাও অ্যান্টি ক্লকওয়াইজে অ্যান্টি ঘুরেছে না, ক্লকওয়াইজ মাইনাস মাইনাস 0.8 এফডি FBD ইন্টু ইন্টু 7। 7 ইকুয়াল টু 0। জাস্ট এফবিডিটা বের করলে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। এরকমই করছে, এফবিডি বের করছে। দেন এফবিডি বের করে ফেললেই তো হচ্ছে আমি, দুইটা আচ্ছা দুইটা ইকুয়েশনে যেটা দুইটা, বসাইছে দুইটা বের করে হ্যাঁ ফেলতে পারবে। পরে হচ্ছে ইয়া করে তারপর দিলি। এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের সামেশন আবার 0 যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, তো ওখান থেকে আবার সিএক্স বের করছে, আবার ওয়াই অক্ষ বরাবর এই যে দেখ, এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের সামেশন কত আমাদের হুম 0, তো এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্স হুম নিয়ে হুম 0 লেখছে, সিএক্স টা বের করছে, আবার ওয়াই অক্ষ বরাবর সবগুলো ফোর্স নিয়ে 0 লেখা সিওয়াই বের করছে। বাট আমাদের তো চাইছে শুধু ইয়া না, মানে ওই টেনশন বিন্দু না, চাইছে, হ্যাঁ টেনশন টেনশন চাইছে, বিডি। হ্যাঁ শুধু টেনশন চাইছে, এগুলা শুধু বুঝাই বের করছে, জাস্ট কেমনে বের করে যেটা দেখানোর জন্য, আচ্ছা এগুলো আর কি চায় না, এই দুইটা বের করছে। তো তারপর ম্যাথ কি বলছে, তারপর ম্যাথ গুলা, হুম, এই ম্যাথ গুলা 2-3টা নিয়মে করা যায়। সবচেয়ে যে ওই নিয়মটা ইয়া কর যেটা দিয়ে নাকি প্যাটার্ন সব সেম হবে, মানে সব কয়টা আচ্ছা, প্যাটার্ন সেম। let us consider two rods of made different materials such as steel, aluminum having different position, length and joint. Two components. First rod is fixed at a wood angle. Yes, is AB equal to 6 meter. BC second rod is connected to BD. BC equal to 6 meter দেওয়া আছে, radius দেওয়া আছে। আচ্ছা, radius হ্যাঁ ঠিক আছে। 6 মিটার না। আচ্ছা চিত্রটা দেখ, তারপর আমাদের কি বের করতে বলছে? আমাদের মেনলি বের করতে বলছে ডিটারমাইন ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট সি। ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট সি মানে তুই এখানে আমাদের 50 কিলোনিউটন ফোর্স দিতেছ, আর এখানে 40 কিলোনিউটন ফোর্স দিতেছ, আর সেটা তো বুঝছো কিভাবে আটকানো আছে। হুম তো আমাদের বের করতে বলছে কি ফিক্সড। সি এর ডিসপ্লেসমেন্ট কত। তো এখানে আমাদের ইউজ করছে কি, এখানে কোনটা ইউজ করছে, স্টিল, আর এখানে ইউজ করছে অ্যালুমিনিয়াম। তো ফোর্সের কারণে এক একটা ডিসপ্লেস, এক একটার হলে গিয়া এক এক ধরনের স্ট্রেন ফেস করবে, সেই স্ট্রেনের কারণে এক এক ধরনের ডেল্টা হবে, একটা ডেল্টা 1 হবে আর একটা ডেল্টা 2 হবে, তাই না? হুম হুম এই ডেল্টা 1 আর ডেল্টা 2 যদি যোগ করে দেই, তাহলে আমরা ফাইনাল ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাব। এখানের মধ্যে কোনোটা নেগেটিভ আসতে পারে, এটা ডিপেন্ড করে স্ট্রেসটা কম্প্রেসিভ নাকি টেনসাইল, সেটার উপর ডিপেন্ড করে। যদি কম্প্রেসিভ স্ট্রেস হয়, কোনো কিছুতে ধর তুই প্রেসার দিচ্ছ এভাবে, তাহলে সেটা ছোট হয়ে যাবে। হুম আর যদি টেনসাইল দেয় তাহলে সেটা তো বড় হবে, ইলংগেশন হবে তখন। তুই বুঝছিস না কনসেপ্টের কাহিনী? আচ্ছা দাঁড়া, আমাকে হচ্ছে প্রথমে প্রশ্নটা হচ্ছে একবার বোঝা যায়। এখানে হচ্ছে দুইটা রড, দুইটা টাইপের একটা আছে, হ্যাঁ, একটা হচ্ছে ধর ধরলাম এটা আমাদের, স্টিল, হ্যাঁ এটা স্টিল আছে, একটা অ্যালুমিনিয়াম আছে। আর তো এখানে যে এইটা জয়েন্ট মিডলের জয়েন্টটা, এটা কোন পোর্শন, এটা কি আলাদা মানে নাকি শুধু জয়েন্ট, কি টাইপের এটা একটা জয়েন্ট? জয়েন্ট, এটা একটা জয়েন্ট, কোনো কি আচ্ছা টাইপের জয়েন্ট এগুলো কিছু বলা নেই, আটকানো মানে আচ্ছা এটা কোনো খুলবে না কখনো, বুঝছি, এমন কিছু। হ্যাঁ বুঝছো? বুঝছি, তুই তার ধর মানে এটারে এখন 40 কিলোনিউটন ফোর্সে টানতাছ, আর আর হচ্ছে এদিকে তুই ওই 50 কিলোনিউটন ফোর্সে এটা ধাক্কা দিতে হবে ভিতরের দিকে। তার মানে এখানে স্টিলটাকে, যে কম, এদিকে আমাদের হবে কম্প্রেসিভ, আর হুম এদিকে হবে আমাদের কি, এটাকে হবে তোর আমাদের হচ্ছে টেনসাইল। টেনিস, হ্যাঁ টেনসাইল, তো এই হুম ক্ষেত্রে আমরা ইলংগেশন হবে যতটুকু আমার মনে হচ্ছে। আর হুম এই ক্ষেত্রে আমাদের পাবো কি কম্প্রেশন, হুম কন্ট্রাকশন আর কি, তাই না? হুম তো এটারটা বের করবো, এটারটা ধর ডেল্টা 1, এটারটা ধর ডেল্টা 2। যেহেতু আচ্ছা এটা কন্ট্রাকশন, তাহলে ডেল্টা 1 মাইনাস ডেল্টা 2 করলে আমরা কি ফাইনাল অ্যান্সারটা পাওয়া যাব। হ্যাঁ বুঝছো? আচ্ছা হুম কিন্তু মেন ভেজালটা এখানে, ওই যে ডেল্টা যে আমরা সূত্র শিখছি না, হুম ডেল্টা ইকুয়াল টু এফ এল বাই এ এ, হুম এফ এল বাই ই এ,
হুম তো এই সবগুলাই তো ই এ এল এগুলা তো সব বুঝতেছি, একটা 600 মিটার দেওয়া আছে, একটা 400 মিটার দেওয়া আছে। এরিয়া হুম বের করবো কিভাবে? এরিয়া বের করবো পাই আর স্কোয়ার দিয়ে। এগুলা হুম কোনো ঝামেলা না। আমাদের হুম মেইনলি এখানে ঝামেলা হলো হ্যালো 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 লাইনেইকা এই হ্যালো পাশে হ্যালো যে। হ্যালো হ্যাঁ বল। হ্যাঁ তোদের ঝামেলা, তোর ঝামেলা মানে আমাদের ঝামেলা কই থেকে? ওরটুক থেকে ফোর্স আর পরে ফোর্স কথা নেওয়া থেকে, কাটা গেছে। ফোর্স নেওয়া আছে। আমাদের আচ্ছা ফোর্স কিভাবে নিবো এটাই মেইন আমাদের কনসার্ন। তো আচ্ছা এখানে দেখ যে ধর ফোর্স দুইভাবে নেওয়া যেতে পারে। এটা একটা হইতে পারে, আমি যে নিয়মটা শিখেছি সেটা পরে বলতেছি। তো একটা নিয়ম হইতে পারে যে আমি জাস্ট একটা মিডলে একটা লাইন থাকবো, ধর বিসি পোর্শন নিয়ে আমরা কাজ করতেছি। হুম এটা মিডলে লাইনটা আনবো, এটার এই ডান পাশে যেগুলো আছে সেই ফোর্স গুলো শুধু নিবো। তাহলে কত আচ্ছা নিবো? 40 কিলো নিউটন। 40 নেব হ্যাঁ এই দেখ, এটা তো অ্যালুমিনিয়াম ছিল তাই না? হ্যাঁ, এই পোর্শনটা অ্যালুমিনিয়াম। দেখ তাহলে অ্যালুমিনিয়াম ক্ষেত্রে ফোর্স কত নিবো? 40। আর বাকিগুলো হুম তো নর্মাল, জাস্ট বসাইতে পারবি। হুম বাকিগুলো ডাটা। আর এই ক্ষেত্রে যখন আমরা এবি নিব, তখন হইলে গিয়া এই প্রশ্ন সবগুলো নিব। এখানে কত আছে টোটাল? 50 প্লাস 50 মাইনাস মাইনাস 40 40 ইকুয়াল টু 60। হুম 60 কিলো নিউটন নিব। এখানে এটা নেব, এই যে স্টিলের ক্ষেত্রে 60 নিব, হুম দেখো। আর এটাকে হুম মাইনাস হুম কেন নিব? মাইনাস কারণ কি, এটা কম্প্রেসিভ ফোর্স দিছি আমি, হ্যাঁ তাই না? হুম তো ডেল্টা এ অ্যালুমিনিয়ামেরটা জাস্ট বিয়োগ করব, ডেল্টা স্টিলেরটা জাস্ট বিয়োগ করব ডেল্টা অ্যালুমিনিয়ামের থেকে, তাহলে আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে যাবো। এটা ছিল ডেল্টা অ্যালুমিনিয়াম, আর স্টিলেরটা ছোট হয়েছে মাইনাস, আমরা ফাইনাল অ্যান্সার পেয়ে গেছি। বুঝছো? হুম তার মানে এটা হচ্ছে ইয়া হবে, টেনসাইল হবে। হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি আচ্ছা একটু বড়ই হয়েছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমাদের তো হচ্ছে তার মানে, ও আচ্ছা দাঁড়া 1 মিনিট। হ্যাঁ বুঝছি যে, আচ্ছা তাহলে হচ্ছে প্রথমে আমরা একটু উপরে নয় তো মামা, হুম, প্রথমে হচ্ছে আমাদের ওই চিত্রটা হচ্ছে, প্রথমে আমরা বের করছি যে এবিতে ওই 50-এর জন্য কি পরিমাণ স্ট্রেইন হয়েছে। 50-এর জন্য টোটাল ফোর্সের জন্য একটা ফোর্স তো এভাবে কাজ আ করবে না ওদের। আচ্ছা এই যে আচ্ছা 50 আচ্ছা প্লাস হ্যাঁ 50 হ্যাঁ মাইনাস 40। আবার এখানে একটা দাগ টেনে দিচ্ছে, এদিকে খালি 40 আছে, 40 সেভাবে আছে। করছে। কিন্তু অ্যাকচুয়াল মেথড হলো যে, তুই যদি কিন্তু অ্যাকচুয়ালি এখানে, ভাবতে চাস। হ্যাঁ বল। হুম, কিন্তু বল এখানে কি হচ্ছে বলবি? আমরা তো এখানে হচ্ছে লেন্থ নিচ্ছি না, তাহলে এখানে আর এর জায়গায় কি লেন্থটা কাউন্ট করতেছে? না, লেন্থ এই যে লেন্থ 600 দেওয়া আছে। 600 হ্যাঁ, তাহলে এখানে হ্যাঁ, এটা আমরা কিভাবে বের করতেছে? এ পাই আর স্কয়ার, এটা সার্কুলার ক্রস সেকশন, ও সিলিন্ড্রিক্যাল আচ্ছা, এ বলতে। দেওয়া আছে 8। হ্যাঁ, রড রড মানে কি? রড তো না সিলিন্ড্রিক্যালই না হয়। মানে ইয়াটা দেওয়া আছে কিনা, হ্যাঁ, মানে আর দেওয়া স্যার আছে তো। আর, হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা আর দেওয়া আছে। বুঝছি, ঠিক আছে ওকে, তো গট ইট। অ্যাকচুয়ালি তোর ব্যাপারটা হলো যে ফ্রি বডি ডায়াগ্রাম এভাবে কাজ করে না সম্ভবত, আমি যতটুকু জানি। যে ফ্রি বডি ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি হয় কি, 50 প্লাস 50 এদিকে কত? 100, 100। আর এদিকে কত? 40। 40, কত হয়? 60, মানে 60, ফাইনালি 60 থাকে। 60 ফোর্সটা তো দেখানো হয়নি। তো এদিকে আমাদের 60 দিতে হয়, রিয়াকশন ফোর্স। তো হ্যাঁ এটা 60 দিলে তুই যেদিকেই নেস তোর মিলবে। আর এদিকে না দেখ 40 কিলো নিউটন, আর এদিকে কত আছে? 50 প্লাস 50 মাইনাস 60, এদিকে কত? দেখ তুই যদি একটা ডায়াগ্রাম আঁকছ এখন, এদিকে কত? 40 কিলো নিউটন কাজ হুম করতেছে। হুম আবার হুম এদিকে 50 প্লাস 50 মাইনাস তাহলে হচ্ছে 60, তাহলে 40 এদিকে দেখছো? হুম তাহলে হইলো এদিকে 40। আবার তুই যদি সেম ভাব, সরি সমস্যা হলো। তুই যদি এখন তুই যদি এখন এটাটা ভাবস, দেখ এইদিকে তুই 60 দিতেছস, দেখছস? হুম এদিকে তুই 60 কিলোমিটার দিতেছস। হ্যাঁ আবার এদিকে হ্যাঁ এদিক থেকে কত দিতেছস? 50 50 মাইনাস 40, মানে এদিকে তুই 60 দিতে হবে, এটা কম্প্রেসিভ। আর ফোর্স কত? 60। এটা হলো অ্যাকচুয়াল নিয়মটা। আচ্ছা বুঝছস? হুম স্ট্রেস স্ট্রেন কার্ভের যে উম, স্ট্রেস আর স্ট্রেনের অনুপাতকে আমরা বলি মডুলাস অফ রিজিডিটি। এটা কোন ক্ষেত্রে? যখন শিয়ার স্ট্রেনের ক্ষেত্রে আর কি। শিয়ার স্ট্রেনের ক্ষেত্রে এই, মানে শেয়ার ফোর্সের কারণে যে স্ট্রেনটা ঘটে ওইটাই তো, তাই হ্যাঁ না? ওইটাই, হ্যাঁ শিয়ার স্ট্রেন বলি ওটার। ওটার যে ইলাস্টিসিটির বলতে ওটার উপরে বলি আমরা মডুলাস অফ রিজিডিটি। হুম তো সেখান থেকে আরো কিছু সূত্র পাই, সম্পর্ক পাই আমরা। সম্পর্কটা কি? আচ্ছা দেখ, দেখ স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু, হ্যাঁ, জি ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। হুম স্ট্রেসকে টাউ দ্বারা আর স্ট্রেনকে গামা দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা। তো গামা আচ্ছা ইকুয়াল টু কি লেখা যায়? টাউ বাই জি।
হুম। তারপর ধর তুই অ্যাকচুয়ালি ফিগারটা দেখ, এই অ্যাঙ্গেলটা ধর তুই গামা, অ্যাঙ্গেলটা গামা। তো শেয়ার স্ট্রেস দিলে অ্যাঙ্গুলার ডিফরমেশন হয় না? তুই ধর এটা আমাদের একটা অবজেক্ট এরকম হ্যাঁ। ছিল, তুই এদিকে শেয়ার হুম। স্ট্রেস দিছিস, এটা কি হয়ে যাবে? এরকম বিকা যাবে না? হুম। তো ডিফরমেশন অ্যাকচুয়ালি হয়েছে কি, অ্যাঙ্গুলার ডিফরমেশন হয়েছে না? হুম। তো শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা দেখ, অ্যাঙ্গেলটা কিভাবে করবি, ট্যান, ট্যান গামা ইকুয়াল টু লম্ব বাই ভূমি ডেল্টা হুম। বাই টি, তাই না? হুম। 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 তো ট্যান অ্যাঙ্গেল যদি অনেক ছোট হয়, তো ট্যান গামা ইকুয়াল টু গামা লেখা যায় ডেল্টা বাই টি, বুঝতে পেরেছো? হুম। হুম, তো বুঝছি। গামা ইকুয়াল টু টাউ বাই জি, আবার গামা ইকুয়াল টু ডেল্টা বাই টি। এখান থেকে আমরা কি লিখতে পারি, টাউ বাই জি ইকুয়াল টু ডেল্টা বাই টি, এটা লাগতে পারে আমাদের। এটা বুঝছস না? আচ্ছা এটা দাঁড়া, একটু অ্যাকচুয়ালি উপরে যা, দেখতে ওইখানে এস বাই টিটা যে করলি তুই। এস বাই টি না, ডেল্টা বাই টি। না না, ওই যে একদম উপরেটা ট্যান ট্যান আর ইকুয়ালস টু কি ডেল্টা, ও আচ্ছা। আমার ডেল্টা সরি, হুম। ওকে। বুঝছস? হুম। তো তারপর কি বলছে, তা বলছে let us consider a beam placed on a block made of elastomeric which can move back and forward holistically based on a control axial load. এই বিম রে আমরা লোড দিছি 5000 পাউন্ড। The dimension of elastomeric block is figure এটা elastomeric ব্লকের আমাদের ডাইমেনশন এখানে দেওয়া আছে। tolerance of movement and modulus of rigidity, কতটুকু স্ট্রেস নিতে পারবে 60 psi এটা দেওয়া আছে, কতটুকু ডেল্টা অ্যালাউয়েবল এটা দেওয়া আছে, জি দেওয়া আছে। therefore calculate the thickness and length b। তো মানে ইলাস্টোমেট্রিক ব্লকের আমাদের যে থিকনেসটা আর লেন্থটা এটা আমাদের বের করতে বলছে, এই বি আর এইটি বের করতে বলছে। আর এই যে 8 ইঞ্চি লেন্থ, 8 ইঞ্চি উইথ এটা আমাদের দেওয়া আছে। তো আচ্ছা। ফোর্স আমরা কোন বরাবর দিচ্ছি, এই বরাবর, তাই না? হ্যাঁ। হুম। 500। নর্মাল। হ্যাঁ। তো এটার ক্ষেত্রে আমাদের শিয়ার ফোর্স কোন বরাবর কাজ করবে, ইলাস্টোমেট্রিক ব্লকের ক্ষেত্রে এই বরাবর, যে পোর্শনটা কন্টাক্টে আছে, হ্যাঁ। ওই যেমন গ্লু, গ্লু ম্যাটটার মতো যে গ্লু লাগানো ছিল, আমি যা ধাক্কা দিলাম সেখানে আমরা শেয়ার ফোর্সটা ফিল করবো আর কি, ওটার মধ্যেই। তো ফোর্স এফ বাই টাউ ইকুয়াল টু এফ বাই এই হবে, বুঝছো? হুম। টাউ হাইয়েস্টটা দেওয়া আছে যে 60, 60 দেওয়া আছে, তো টাউ হাইয়েস্ট লেগে 60 হবে। এফ বাই এ, এফ এর ভ্যালু কত, যে 5000, 5000 দেওয়া আছে, 5000। এখন যে এরিয়া নিতে হবে, এরিয়া হলো কি আমাদের এই এরিয়াটা কন্ট্যাক্টে আছে না, হুম। হুম। এই হুম। এরিয়াটা, তো আমাদের এই এরিয়াটা নিতে হবে। এই এরিয়াটা কিভাবে বের করবি, একটু তুই জানোস আর, হুম। একটু আর জানোস, একটু খেলে হ্যাঁ। বি তুই জানোস না, না। তাহলে 8 ইন্টু বি, তাই না? হুম। বুঝছস? হ। জাস্ট বিটা তারপর বের করে ফেলছে, আচ্ছা। এই বিটাই কি আমাদের লেন্থ, বুঝছস? আচ্ছা। হুম। তারপর আমাদের বলছে যে থিকনেস বের করতে। তো থিকনেস বের করার জন্য আমরা এই যে এটা বের করবো আমরা, এই টাও জানি, এখন জিও জানি, হ্যাঁ, ডেল্টাও জানি, ডেল্টা অ্যালাউয়েবল দেওয়া আছে, Just এটা বের করে ফেলবো। বুঝছি। আচ্ছা, এক্সিয়াল হ্যাঁ বুঝছি, এটা বুঝছি। উপরে একটু যা তো, প্রশ্নে তো একটা ইয়া আছে হ্যাঁ, লেখা। এক্সিয়াল ফোর্স বলছে, এক্সিয়াল ফোর্স মানে এইদিকে ফোর্স দিচ্ছে, এক্সিয়াল ফিগারে ফোর্স দেওয়া মানে থাকবে, এদিকে ফোর্স। আচ্ছা, তো এখানে ফিগারে হচ্ছে দেওয়া কথা থাকবে। হচ্ছে যে বিমের সাথে যে ইয়াটা, ওইখানে হচ্ছে শেয়ার ফোর্সটা হচ্ছে, কিন্তু এইখান দিয়ে যেটা বের হচ্ছে তোর বিমের হ্যাঁ তো, শেষে দিয়া, ওইটা কি নর্মাল ফোর্স না? হ্যাঁ ওটা নর্মাল ফোর্স। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝছি। লেকচার 2 শেষ। তারপর কি আছে, লেকচার 3 কই, 3। লেকচার 3 কি আমি এই যে পড়ছি, লেকচার 3 আশরাফের নোট থেকে দেখছিলাম, কি ব্যাপারটা দেখালি। এই হালা এইসব বই ইয়াগুলো দিছে কই থেকে, আই মিন ইয়া ইয়া আহ, কোন বই আমি জানি না ভাই, আমি জীবনে বই পড়ি না ঠিক মতো। হ্যাঁ, আচ্ছা দেখ, আহ, না আমি উম, হালা আসাবরে বলছি, অন্য কাউরে না। আহ, আচ্ছা, যে আমাদের কম্পাউন্ড বারের ক্ষেত্রে, কম্পাউন্ড বাড়ি ধরে নিই,
নাম দেন এখানে আশাবাদ দেখি, আশাবাদ বেটার এই ক্ষেত্রে কোনটা জানি নট এটা। আমাদের ইমরান স্যার এই বই আমি বুঝছো ওনার বইটা খুঁজছি যে কোথা থেকে দিছে আসলে, পাই না অনেক এটা। অনেক অনেক কিছুই। সোর্স থেকে, অনেক সোর্স হ্যাঁ, থেকে দেয়, একটা হ্যাঁ, সোর্স এটা না। এটাই ঝামেলা, এটা আমি আচ্ছা বুঝি এই নাই। দেখ, স্ট্রেস এন্ড স্ট্রেন ইন কম্পাউন্ড বার, পরের লেকচার শিটটা এখান থেকে দেওয়া। হুম, কম্পাউন্ড বার কি, মেড উইথ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। হুম, তো মেইনলি কম্পাউন্ড বারের একটা ফিগার হলো এরকম, এই শেষ প্রান্তটা একটা রিজিডলি লাগানো থাকে। হুম, তো ইলংগেশন সবসময় কি হয়, সেম হয়। তুই যদি এখানে রিজিডলি লাগাই দেয়, তুই যতই টানস, তোর আমাদের এই ইয়াটা একদম আর কি সমপরিমাণ বাড়ে সবগুলা, বুঝছো? বুঝছি। মানে ডেল্টা হয়, ডেল্টা গুলা সেম হয়। মানে এলঙ্গেশন হচ্ছে মানে তোর হচ্ছে কপার বা ওগুলো সবকটা কি হ্যাঁ সেম হবে? হ্যাঁ, মানে এখানে একটা কপার টিউব একটা স্টিল টিউব আছে। হুম, তো দুইটাকে আমরা যদি পি ফোর্সে টানি, তো তাহলে ইলংগেশনটা সেম হবে, যে ডেল্টা আচ্ছা, এল আর ডেল্টা হুম, কপারটা সেম হবে। আর বুঝছি। যে টোটাল ফোর্স হবে সেটা আবার দুই ভাগে ভাগ হবে, একটা কপার নিবে আর একটা স্টিল নিবে। হ্যাঁ, বুঝছি। এই তো দেখি এখানে ফর্মুলা, এখান থেকে আবার কিছু ফর্মুলা ডিরাইভ করা যায়, বা নর্মাল ফর্মুলা, খুব বেশি লাগে না, দেখলেই পারবি। এই ম্যাথটা দেখা দরকার, নিয়ে দেখি আমার কি বলছে। এই second। এ ওয়াই আর বি ওয়াই বের করতে বলছে সম্ভবত। হুম, বি ওয়াই, এ ওয়াই বি ওয়াই। তো এখানে রিয়াকশন ফোর্স নেওয়ার একটা নিয়ম আছে, এটাই ভেজালের এখানে। আমাদের যে পয়েন্ট বরাবর আমরা আর কি, ধর আমরা এখানে একটা কি বলে একটা, এই কি বলে, বিম না, হুম, বিম ধর বলে না, হ্যাঁ বিম। হ্যাঁ বিমই বলে। তো এই বিম রে ধর এখানে একটা পিন জয়েন্ট দিয়ে দিছি আর এখানে একটা রোলার দিছি। তো এই হুম, জয়েন্টের কারণে এটা কোনো দিকে লড়তে পারবে না, না উপর দিকে পারবে না নিচের দিকে লড়তে হুম, পারবে। তাহলে এই দুই উপর দিক বরাবর আমরা একটা রিয়াকশন ফোর্স পাবো, আর এক্স অক্ষ বরাবর আমরা একটা রিয়াকশন ফোর্স হ্যাঁ, পাবো। কিন্তু এই রোলারের কারণে, এই রোলারটা কি আশেপাশে মুভ করতে পারে, হুম, এই জন্য আমরা এই এক্স অক্ষ বরাবর কোনো রিয়াকশন ফোর্স পাবো না, আমরা শুধু রিয়াকশন ফোর্স পাবো ওয়াই অক্ষ বরাবর, বি ওয়াই বরাবর, বুঝছো? হুম। এখানে আমাদের এটার এটা এটার এই যে কোনটা দিয়ে কোন দিকে ফোর্স পাবে এটা দিয়ে কিন্তু হচ্ছে বইয়ে আছে চ্যাপ্টার 1 এ ইয়া দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। কিছু দেখিনি আমি। রিয়াকশন ফোর্স, তো রিয়াকশন ফোর্স কি কি পারবো, এ এক্স এ ওয়াই বি ওয়াই, এই হ্যাঁ, তিনটা পাবো। কারণ এক্স অক্ষ বরাবর যেহেতু এটা একটা স্টেবল, তো এক্স অক্ষ বরাবর সবগুলা ফোর্সের সামেশন 0 হবে। তাহলে হুম, এক্স অক্ষ বরাবর ফোর্স আছে কি, সম্ভবত শুধু এ এক্স ই আছে। তো এ এক্স ইকুয়াল টু 0 হবে। হুম, ওয়াই অক্ষ বরাবর সবগুলা ফোর্সেরও 0 হবে, এ ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল টু, সরি এ ওয়াই প্লাস বি ওয়াই, হ্যাঁ সবগুলা 0 হবে। তো ওয়াই অক্ষ বরাবর ফোর্স গুলা সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। এখানে হুম, তুই যে কোনো একদিকটা পজিটিভ নিবি আর একদিকটা নেগেটিভ নিবি, ধর এ হুম, বরাবর তুই পজিটিভ নিলি, তো হ্যাঁ, এ ওয়াই প্লাস বি ওয়াই। আর এই যে 3 কিলো নিউটন হুম। ইউটিএল, এটা এটা তো কি মাইনাস আমাদের নিচের দিকে, তাহলে এটা নিচের মাইনাস দিকে, হবে। এবং হচ্ছে হ্যাঁ পয়েন্টটা হবে মিড পয়েন্টে না? হ্যাঁ, পয়েন্টটা মিড পয়েন্ট হবে, কিন্তু আমার পয়েন্ট আপাতত লাগতেছে না, পরে লাগবে। লাগতেছে না বাট। হ্যাঁ, তো থ্রি, 3 ইন্টু থ্রি 3 ইন্টু 9। কত, 3 ইন্টু 3 9, এটাই হচ্ছে, দেখছো, এ ওয়াই হুম, প্লাস বি ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু 10⁻³ ইন্টু 3। হুম, তো বুঝছি। এক্স অক্ষ, তো পরে আমরা এম এক্স। দেখছি কি, হ্যাঁ তারপরে এম এক্স ইউজ করছি আমরা, এক্স অক্ষের সাপেক্ষে আমরা ওটার সাপেক্ষে মোমেন্ট বের করবো, মোমেন্ট আমরা এটার সাপেক্ষে বের করবো, তাহলে এখানে অনেকগুলো ফোর্স আছে। হ্যাঁ, এটার সাপেক্ষে আমরা ধর মোমেন্ট বের করবো। হুম, এখানে মোমেন্ট বের করলে আমাদের এ ওয়াই এক্স এই দুইটা 0 হয়ে যাবে, লাগবে না। যেটার কারণে যে হুম, মোমেন্ট, এই দুটার কারণ লাগবে না আমাদের। তো এখানে দেখ, সব মাথা নিচে উপর দিয়ে যাচ্ছে। তো ধর এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট বের করলে এম অফ এক্স ইকুয়াল টু এম অফ এ ইকুয়াল টু 0। হুম। তো এটা থেকে আমরা যদি দেখি যে ইউটিএলটা কয় মিটার এদিকে কাজ করবে, মিডল এটা হচ্ছে পয়েন্টে, মানে ওয়ান মিডল পয়েন্ট পয়েন্টে ফাইভ হবে। 1.5। 1.5 কোন দিকে, এই দিকে কাজ করতেছে, হ্যাঁ, এই মাইনাস দিকটার দিকে মাইনাস, না মাইনাস 3 9 9 ইন্টু ইন্টু 1.5। 10⁻³ ইন্টু 1.5 হবে। হুম, আর বিওয়াই তো উপরে দিয়ে কাজ করতেছে, হুম, তার মানে এন্টি ক্লকওয়াইজ।
এটা হবে 3 প্লাস 3 প্লাস ইনটু তোর বিওয়াই। বিওয়াই ইকুয়াল হ্যাঁ, টু পাইয়া 0। গেছি দুইটা ইকুয়েশন, বিওয়াই বের করে ফেলবো। এখান থেকে বিওয়াই বের করে ফেলা যাবে আরামে। দেন হচ্ছে এওয়াই। আচ্ছা। বিওয়াই বের করে ফেললে আমি এখানে বিওয়াইটা বসাইয়া এওয়াইটা বের করে ফেলতে পারবো। হুম। তাহলে আমাদের ম্যাথ শেষ হবে। এই ম্যাথটা মেবি ইয়াতেও দিছিল, সিটিতে বা মেলে দিছিল। এগুলো ভাই আসলে কত কিছু এ এই ম্যাথ যেহেতু করাইছে এই শালা, আই মিন স্যার এই স্যার তো হচ্ছে তোর ইয়াতে দিবে, মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে দিবে, কারণ এগুলো সব কটা ফার্স্ট চ্যাপ্টারে 30টা ম্যাথ আছে। দেখিস ভাই, আমি দেখি নাই এত সময়। উম, দেখি না এই শালা আইরন। দেখতে পারো ভাই, আমি এগুলা বাইরে আমি খুব বেশি কিছু করি না, টাইম হয় না কিছু করার। আচ্ছা দেখ, এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এটা পিন দেওয়া আছে, এটা হিঞ্জ করা আছে, হিঞ্জি মুভি কয়। হুম এখানে আটকানো আছে, এখানে একটা সাপোর্ট দিছে, এখানে একটা সাপোর্ট দিছে, হুম বিভিন্ন ডিস্টেন্স গুলো দেওয়া আছে। তো আমাদের এই সাপোর্ট এ ওয়াই বি ওয়াই এগুলাই মেবি বের করতে হবে। এ ওয়াই বি ওয়াই সি ওয়াই হাবি জাবি বের করতে বলছে। তো এখানে আমাদের যেহেতু এই বরাবর আমাদের পুরা আটকানো, তো এইদিকে এই পয়েন্ট আমরা দুই দিকেই ফোর্স পাবো, ইয়ার রিয়াকশন হ্যাঁ ফোর্স পাবো। একটা এই বরাবর পাবো এ এক্স, আর একটা পাবো উপর বরাবর এ ওয়াই। হুম। আবার এই পয়েন্টে দেখ যে এই পয়েন্ট এখান পিন থেকে আসলে জয়েন্ট। রুলারের মতে, হ্যাঁ এটার ক্ষেত্রে আমরা জাস্ট উপর বরাবরই পাবো বি ওয়াই। এটার ক্ষেত্রে আমরা পরের ক্ষেত্রে সি এর ক্ষেত্রে আমরা জাস্ট উপর বরাবরই রিয়াকশন ফোর্স পাবো। এটা কাইন্ড অফ ধর একটা জিনিসকে রশি যাতে ধরে রাখছো, রিয়াকশন হুম ফোর্স কি উপর দিকে ধরে রাখছো, উপর দিকে টান দিতেছস না। হুম তো হুম। এই জন্য এখানে সিওয়াইটাও আমাদের উপর বরাবর কাজ করবে। তো যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে, আমাদের 3 এক্সিস বরাবর ফোর্স 0 হবে, এফ অফ এক্স ইকুয়াল টু 0, এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। তো এক্স অফ বরাবর ফোর্স আছে শুধু এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 0 হবে। ওয়াই অফ বরাবর ফোর্স আছে আমাদের কি, এ ওয়াই বি ওয়াই সি ওয়াই আর পি, এ ওয়াই বি ওয়াই সি ওয়াই মাইনাস পি, এ হুম। ওয়াই প্লাস বি ওয়াই প্লাস সি ওয়াই মাইনাস পি ইকুয়াল টু আর এ ওয়াই প্লাস বি ওয়াই। তো দুইটা ইকুয়েশন পাইছি আমরা। তো আরেকটা ইকুয়েশন ডিটারমাইন করছে ওরা, এ পয়েন্টের সাপেক্ষে, যেহেতু এখানে অনেকগুলো ফোর্স আছে, এ পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট বের করি, তো এম অফ এ, সামেশন অফ এম অফ এ ইকুয়াল টু 0। তো বিওয়াই, বিওয়াই কোন দিকে ঘোরাচ্ছে, এটাকে এদিকে ঘোরাচ্ছে, এটা ক্লক, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো বিওয়াই ইন্টু 1, বিওয়াই ইন্টু 80 হবে। তারপর আছে সিওয়াই, সিওয়াই কত, 80 প্লাস 60 140 প্লাস সিওয়াই ইন্টু 140। হুম। আর পি, পি এর ডিসটেন্স, টোটাল ডিসটেন্স কত দেওয়া আছে, 80 60 140 210 মেবি। তো পি এর ক্ষেত্রে এটা নিচের দিকে বা ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, এই জন্য আমরা নিব 300 কিলো নিউটন 10 to the 3, আর মিডলের ডিসটেন্স 210 ইকুয়াল টু 0। হুম তো এখানে ঝামেলা হয়েছে যে আমাদের দেখ এ ওয়াই বি ওয়াই সি ওয়াই তিনটা আননোন, আর এখানে হুম। আমি পাইছি বি ওয়াই সি ওয়াই। তো এই ইকুয়েশনটা সলভ করা যাচ্ছে না এইভাবে, নাম্বার অফ ইকুয়েশন আননোন থেকে কম। টু আচ্ছা ইকুয়েশন শোন, এন্ড 3 আননোন। বল। আচ্ছা ইট ইজ এন কি লেখা, ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। এটাই কি অ্যান্সার? না না, পরে বিএম ডায়াগ্রাম দিয়ে নির্ণয় করবে, এটা তো বুঝছস না, এরপরে হ্যাঁ। মিলে যাবে। তো এরপরে আমরা ওই যে আমরা আগে শিখছিলাম না, কতক্ষণ আগে, যে স্প্রিং এর একটা ম্যাথ দেখলাম, হ বুঝার করে নিচে নেমে গেছে, ওই হ হ। ট্রিক ইউজ করছে। লাইক এবি বাই বিবি, এসি বাই সিসি, হুম এডি হুম। বাই ডিডি ইকুয়াল। তো বিবি কি ইন্ডিকেট করে, বি। বিবি ইন্ডিকেট, ডেল্টা বি কে ইন্ডিকেট করে, হুম আর হুম। সিসি এর লেখা ডেল্টা সি কে ইন্ডিকেট করে। হ্যাঁ। তো ওইটাই বসাইছে এখানে জাস্ট, এই যে এবি ইকুয়াল টু 80 ছিল, বিবির জায়গায় ডেল্টা বি বসাইছে, এডি ইকুয়াল টু 210, এই পুরোটা 210, আর ডেল্টা সি, ডেল্টা সি আর ডেল্টা বি এর একটা রিলেশন পাইছে। আচ্ছা। ডেল্টা সি আর ডেল্টা বি এর রিলেশন পাওয়ার পর এই, তো
তুই যদি ডেল্টা সি ইকুয়াল টু 3 ডেল্টা বি, তো ডেল্টা সি এর ক্ষেত্রে আমরা সূত্র কি লিখতে পারি, এফ সি এফ এল বাই এফ এল বাই ই এ, সূত্র শিখছি না আমরা, সি ইন্টু এফ বি, ভালো মতো লিখি, ডেল্টা সি ইকুয়াল টু 3 ডেল্টা বি, এটার জন্য সূত্র পাবো এফ এফ এল হুম বাই ই এ ইকুয়াল টু কি পাবো, 3 ইন্টু এফ বি এল বাই ই এ, আচ্ছা বুঝছস? হ্যাঁ তো দেখ, আমরা এই ইকুয়েশনটা ডিটারমাইন করতে পারি নাই কেন, এই বি ওয়াই আর সি ওয়াই এর যে ইকুয়েশন, আমরা দুইটা ইকুয়েশন ছিল আর তিনটা আননোন ছিল, হুম কিন্তু আমরা এর মাধ্যমে কি আরেকটা ইকুয়েশন ডেভেলপ করে ফেলতে পারলাম না, হ্যাঁ এফ সি আর এফ বি এর মধ্যে, মানে বি পয়েন্টে ফোর্স আর সি পয়েন্টে ফোর্স এর মধ্যে। হুম তো এই তাহলে তিনটে ইকুয়েশন হয়ে গেল, তিনটা আননোন জাস্ট করে সলভ করছে আর তিনটার ভ্যালু বের করছে। আচ্ছা সি ওয়াই আর বি এর মধ্যে এই রিলেশনটা দেওয়া করা আছে, এখানে জাস্ট ভ্যালু গুলো বসে এই সবগুলোর ভ্যালু দেওয়া আছে, এল আচ্ছা ইন্টু এটার এ। প্রশ্নটা একবার যাও তোমার। হ্যাঁ, হ্যাঁ হুম হুম, আচ্ছা তার মানে এরা হচ্ছে, এরা যে নিচে গেছে এই নিচে ধরলো কেমনে বিম ডায়াগ্রামটা? বিএম ডায়াগ্রাম। হ্যাঁ আই মিন হচ্ছে বি হ্যাঁ, কি বলে, আরে বিএম ডায়াগ্রাম। হ্যাঁ, তুই যদি ফোর্স এই বরাবর দেয় এটা তো নিজেই নামবে, হ্যাঁ নিচে না, বলে দিছে। বাট বাট আমাদের তো বিওয়াই আর হচ্ছে, আচ্ছা আচ্ছা বুঝছি। হুম বুঝছো? হুম ওখানে যে ডিফর্মেশন হয়েছে আমরা সেই ডিফর্মেশন বের করছি, সেই ডিফর্মেশনকে ধরেই আমরা দুই ফোর্সের মধ্যে একটা রিলেশন দ্বারা করেছি, সেই রিলেশন দিয়ে আমরা মেইনলি সলভ এটা করেছি কি এখানে এমনি পরে। এমনি করা লাগবে, তোর অন্য এ নাই? হ্যাঁ, না এটা অন্য কোনো ওয়ে নাই। হুম তারপরে একটা দিকে টেম্পারেচার, টেম্পারেচারের কারণে আমাদের প্রত্যেকটা বস্তু একটু বড় হয়, সে বড় হবে, সে বড় হওয়ার যে সূত্র ডেল্টা টি, এই সূত্র টেম্পারেচারের কারণে যে ইলাংগেশন হবে হুম আলফা এল ডেল টি। এটা মেইনলি সামনে কিছু ম্যাথ আছে, এই ঝামেলার ম্যাথে যেটা মিডিয়ানা কই দিছিল, ম্যাথে লাগতে পারে। এই যে এখানে আমাদের অনেকগুলো ব্লক আছে, একটা অ্যালুমিনিয়ামের, একটা ব্রোঞ্জের, একটা স্টেনলেস স্টিলের। তো টেম্পারেচার রাইজ করেছে 70 ডিগ্রি থেকে 110 ডিগ্রি ফারেনহাইটে। হুম আমাদের মেইনলি বলছে যে এখানে যে ফোর্সটা ফিল করবে, সে ফোর্স স্ট্রেসটা ফিল করবে, সেই স্ট্রেসটা সম্ভবত বের করতে বলছে, বুঝছো? হুম তো এই ইয়ার কারণে তো এটার এগুলা কি হবে, টেম্পারেচার ইনক্রিজ করলে বড় হইতে যাবে, কিন্তু বড় হইতে তো পারবে না। তো আমরা ফার্স্টে করবো কি, টেম্পারেচার ইনক্রিজের কারণে একটা ফোর্স পাবো, টেম্পারেচার ইনক্রিজের কারণে একটা এলongation হওয়ার কথা, সেই এলongেশনটা হচ্ছে না। কারণ হুম কি, কারণ আমরা একটা ফোর্স ফিল করতেছি এই ওয়াল হ্যাঁ গুলার কারণে, সেই ফোর্সটা ডিটারমাইন করব। আচ্ছা এলongation এর সাথে ফোর্সের রিলেশন আছে না, হ্যাঁ ডেল্টা ডেল্টা ইকুয়াল টু এফ এল বাই ই, ওই যে সেটা হ্যাঁ থেকে সূত্র। ওই এফটা বের করব, ওই এফটা বের করব। সেই এফটা বের করে আমরা বিভিন্ন অবজেক্টের, ধর এখানে অ্যালুমিনিয়াম, ব্রোঞ্জ, স্টেনলেস স্টিল যে স্ট্রেসটা ফিল করতেছে সেটা বের করব। স্ট্রেস ইকুয়াল টু কি, এফ বাই এ, হুম তাহলে আমাদের হয়ে যাবে। মেনলি আমাদের এখানে মেন চ্যালেঞ্জটা হলো যে এই ডেল্টা থেকে এফটা বের করা, হুম বুঝছো? হুম বুঝছি। এখানে এফটা তো হচ্ছে সেম অ্যামাউন্টেরই সব কয়টাতে হ্যাঁ, থাকবে হ্যাঁ, তাই না? সবগুলো সেম হবে, হ্যাঁ হ্যাঁ সবগুলো তো বুঝছি। একসাথে আছে। টোটাল টোটাল ডিফরমেশন কি লেখা যায়, টোটাল ডিফরমেশন করলে লেখা যায় অ্যালুমিনিয়ামের কারণে একটা হবে, ব্রোঞ্জের হ্যাঁ কারণে একটা হবে, আরেকটা হবে স্টেনলেস স্টিলের কারণে। হুম তো এটা কি আলফা এল ডেল টি, যে সূত্র কখন আগে দেখছি, আবার সেম ভাবে আলফা এল ডেল টি প্লাস আলফা এল ডেল টি, এক একজনের আলফা এক এক রকম হবে, আবার ই, বুঝছো? হ্যাঁ। আর লেন্থ এখানে 4 ফিট, 6 ফিট, 3 ফিট এগুলো দেওয়া আছে। আর ডেল্টা টিটা টেম্পারেচার বের করে ডিফারেন্স? ফেলছি। হ্যাঁ, এই 70 থেকে 110। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো ডেল্টা টি বের করে ফেলছে, এই ডেল্টা টোটাল আসছে তারপর 0.0752 ইঞ্চ, হুম বুঝছো? কিন্তু এই ডেল্টা টিটা এটা তো আসলে হইতে পারবে না, এটাকে রেজিস্ট করা হবে একটা ফোর্স দিয়ে, সে হুম ফোর্সটা আমাদের দরকার। ও আচ্ছা এখন বুঝছি হ্যাঁ, বাকিটা হচ্ছে ওইখানে বসায়া হ্যাঁ, দেন জাস্ট এফটাই ডেল্টা বের টি, করো। হ্যাঁ, হুম ডেল্টা টি এর ক্ষেত্রে আবার তুই এটাকে লিখতে পারছ না, ধর ডেল্টা টি
ইকুয়াল টু ডেল্টা অ্যালুমিনিয়াম আছে প্লাস ডেল্টা ব্রোঞ্জ আছে হুম প্লাস ডেল্টা স্টেনলেস স্টিল আছে। তো এটা কি এফ এল বাই এ লেখা যায় আবার, হ্যাঁ এফ এল বাই এ, এফ এল বাই এ সবগুলার ইয়ে ইয়ে এগুলো আলাদা, এল আলাদা, এল আলাদা, শুধু এফটা শুধু কি এফটা সেম। এফটা সেম। ইকুয়েশন সলভ করলে আমরা এফটা বের করে ফেলতে পারবো, সেটাই করছে। বুঝছি। এখানে ডেল্টা টি ইকুয়াল টু সবগুলোর ইকুয়েশন লিখছে, সেখান থেকে হুম এফটা বের করছে। হুম এফটা বের করে আমরা এফ স্ট্যাটিক্যাল এফ বাই এ, স্ট্যাটিক্যাল এফ বাই এ, স্ট্যাটিক্যাল এফ বাই এ দিয়ে হুম তিনটা ডিসটেন্স বের করে ফেলছে। বুঝছো? হুম এগুলা কি জানি না আসলে। তারপর তারপর এখানে যে কাহিনীটা, এখানে একটা কি হতে বলছে, এখানে রিঅ্যাকশন ফোর্স গুলা বের করতে বলছে। এখানে অ্যাকচুয়ালি একটা ওয়াল ছিল, বুঝছো, হুম একটা ওয়াল ছিল। আচ্ছা ওয়াল তো এখানে আমাদের দুটো অবজেক্ট সেম। আছে, অ্যালুমিনিয়াম স্টিল। হুম তো আবার এখানে একটু ডিসটেন্স মেবি দেওয়া ছিল, এটার ক্ষেত্রে হ্যাঁ, এম থেকে এ বি সি ডি চারটা পয়েন্ট আছে। এ আর বি এর ডিসটেন্স লেগে 8 ইঞ্চি, বি আর সি এর ডিসটেন্স লেগে 10 ইঞ্চি, সি আর ডি এর ডিসটেন্স লেগে 10 ইঞ্চি। হুম তো আমরা ডেল্টা টি ইকুয়াল টু কি, সবগুলো ডেল্টা পাবো আমরা। ডেল্টা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের তো দুইটা পোর্শন আছে এখানে, ডেল্টা হুম অ্যালুমিনিয়াম দুইটা পোর্শন আছে, হ্যাঁ, এ বি বি সি সি ডি তিনটা পোর্শন হ্যাঁ আছে। তুই টোটালটা লিখলি, তো ডেল্টা এ বি হবে একটা, ডেল্টা বিসি, ডেল্টা সিডি। কিন্তু এখানে কি কোনো ডিফরমেশন হইতে পারবে? আলটিমেটলি কোনো ডিফরমেশন হইতে পারবে না ফোর্সের কারণে, হ্যাঁ এই ওয়ালগুলোর কারণে। এটা ইকুয়াল টু জিরো লিখতে পারছ হ্যাঁ তুই। তো তারপর এফ এল বাই ইএ আবার সেম ভাবে সবগুলোর ক্ষেত্রে বসায়া হুম আমাদের এফ গুলো নির্ণয় করা লাগবে। তো এখানে ফোর্স নেওয়াটা একটু ভেজাল আছে। ফার্স্টে আমরা টোটাল ফোর্স এখানে দেখতেছি, এক্স অক্ষ বরাবর সবগুলো ফোর্সের সামেশন আমাদের জিরো বলস, এখানে কোনো দিকে কোনো মুভমেন্ট নাই এক্স অক্ষ বরাবর। তো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো লিখছে। তো সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো লেখার পর আমাদের যে ফোর্স গুলো দেখ, 18, তুই যে কোনো একদিক পজিটিভ নিবি, যে কোনো একদিকে নেগেটিভ নিবি, এটা তোর ইচ্ছা। 18 প্লাস 14, এদিকে আমরা ধর পজিটিভ নিলাম, 18 হুম প্লাস প্লাস 14 14। মাইনাস আর ডি হুম প্লাস আর এ, সরি আর মাইনাস না আর ডি ওইটার মাইনাস তো আর, মাইনাস আর এ। হ্যাঁ হ্যাঁ ওটাও মাইনাস আর এ, আচ্ছা পাইলাম আর একটা ডি, ইকুয়েশন। আর ডি প্লাস আর এ ইকুয়াল টু পাবো কত, 32। হুম আর এ প্লাস আর ডি ইকুয়াল টু 32। তুই চাইলে এই আর ডি কে অন্য কোনো ডাইরেকশনে এই ডাইরেকশনে নিতে পারছিস, সম্ভবত মিলে, ডলার বলছিল যে মিলে। আচ্ছা বাট একটা ইকুয়েশন আমরা পাইলাম। এখানে বল, এখানে ডিরেকশনটা মানে কোয়েশ্চেনের ডিরেকশন কোন দুইটার দেওয়া আছে? কোশ্চেনে শুধু এই ডিরেকশন গুলো সম্ভবত দেওয়া ছিল। আর ওয়ালের গুলো দেওয়া নাই? না, ওয়ার্ল্ড গুলো ধরে নিছে, অন্যদিকে নিলে সম্ভবত মিলে, তার ডলার মানে বলছিল কিন্তু। ওয়ালের গুলা নিলে তো হচ্ছে একই দিয়ে নিতে হবে। লাইক যদি না আমি আরডি কে চেঞ্জ করি না, তাহলে আর কেও চেঞ্জ করা লাগবে। চেঞ্জ না হলে সম্ভবত মিলে, কিন্তু একটা লজিক আছে এখানে নেওয়ার। দেখ তুই এখানে 18 কিলো কি কেআইপিএস, এটা এদিকে টান হ্যাঁ দিতে হচ্ছে, তাই না? হ্যাঁ রিঅ্যাকশন ফোর্স কি হবে, অপোজিট হ্যাঁ দিকে মানে একটা হ্যাঁ মেড ঠিক দিকে আছে হবে। ওইটা ঠিক আছে, কারণ নাইলে আবার জিরো হবে না। হ্যাঁ বুঝছি। আবার এটা এদিকে ধাক্কা দিতে হবে, তাহলে কোন দিকে দিতে হবে, হ্যাঁ এদিকে দিতে এদিকে হবে। দিতে হবে। তো এখানে এই লজিকটা ইউজ করছে, তাহলে স্লাইডে দেখছিলাম। তো ফোর্স নেওয়ার ক্ষেত্রে সেই ঝামেলাটা। ও তো এখানে আমাদের তিনটা তো জিরো হবে, এটা লিখছে। তো এফ অফ এ বি, এল এ বি এগুলো তো বুঝছো কেমনে লিখছে, কিন্তু এফ অফ এ বি এর ভ্যালু হ্যাঁ কত সেটা নেওয়াই ভেজাল। এফ অফ এ বি হবে, তুই এই এ আর বি এর মাঝখানে একটা তুই ইয়ে আসবে, হ্যাঁ বল। আরো তিনটা চারটা তিনটা মেবি। আমি কইছিলাম যে ভুলে গেছি, এটাই ছিলাম না। তো এফ অফ হুম এ বি বের করা লাগবে। হুম তো এ বি বের করার সময় আমাদের এই মিডল একটা লাইন টানতে হবে। মিডল লাইনটাই না আমরা এই ডান পাশে সবগুলা ফোর্স নিব, যেগুলো আমি ওই যে ম্যাথে দেখাইছিলাম একটা ম্যাথে। আচ্ছা তো 18
প্লাস 14 মাইনাস কত আরডি। এফ অফ এ বি এর বলতে কত বসেছে 18 প্লাস 14 মাইনাস আরডি, বুঝছস? আচ্ছা দাঁড়া, আমি যদি হচ্ছে মিডল একটা ধরলাম হচ্ছে এ এ আর ভি এর মধ্যে মিডল একটা দাগ টানলাম, ঠিক আছে? টানার পর আমি হচ্ছে বল। এ বির মধ্যে আমি দাগটা টানলাম না, হ্যাঁ, তো আমি এখন যদি হচ্ছে চাইলে ওইদিকে নিতে পারতাম না, শুধু আরে? সম্ভবত মিলে, কিন্তু আমরা কইরা দেখি নাই, মিলার কথা আচ্ছা লজিক্যাল নেই। আচ্ছা, কিন্তু ঠিক আছে। রিস্ক নিচ্ছি না আমি, আর ভাবিও না, এত সময় নেই কইরা দেখার। হ্যাঁ হ্যাঁ, আয়রন ম্যান শুরু। তো এটা তো বুঝছো, তারপর তার হুম। বিসি বের করবি, এফ অফ বিসি। আচ্ছা, বিসি। থ্রি বডি ডায়াগ্রাম যখন করছিলাম তোরে দেখালাম যে দুই ভাবে আমাদের মিল ছিল, হ্যাঁ হ্যাঁ প্রাইমারি হ্যাঁ। 60 আসছিল, এভাবে মিলার কথা, যে প্রাইমারি নেই। তো এফ অফ বিসি যেটার মাঝখানে একটা দাগ টানতে হবে। 14 আর মাইনাস আর ডি। হ্যাঁ, 14 মাইনাস আরডি। সেভাবে সিডির ক্ষেত্রে এফ অফ সিডি হবে মাইনাস আরডি জাস্ট। হুম। হ্যাঁ, মিলার কথা, কারণ তখন তো আমরা ওই সাইড থেকেও, হ্যাঁ। এফ অফ বিসি এর বলতে বসাইছে 14 মাইনাস আরডি, এফ অফ সিডি বলতে মাইনাস আরডি বসাইছে। হুম জাস্ট তারপর সবগুলো এখানে আননোন কোনটা, জাস্ট আরডি। হুম। সলভ করে আরডি বের করে ফেলছে। আর এরপর তারপরে আরডি এর ভ্যালু এই ইকুয়েশনটা বসায় আর এ বের করে ফেলছে। বুঝছি। আর তারপর এই যে এখানে যে ম্যাথটা কেউ পারিনি আমরা, এই ম্যাথটা দিছিল স্যার, যে ধর আমরা কম্পাউন্ড বারটা পড়ছিলাম কতক্ষণ আগে, যে আমাদের টোটাল হ্যাঁ, ইলংগেশনটা দুইটা কি থাকে, সেম থাকে। সেম থাকে। হ্যাঁ, এখন আমাদের যে ভেজালটা, যেমন ধর এই যে একটা কপার ছিল একটা স্টিল ছিল, এখন হুম কপারের ধর আলফা সি অনেক বড়, আর স্টিলেরটা আলফা এসটা অনেক কম। হুম। তো কপার কি হবে, বেশি বড় হবে, হ। আর স্টিল কত কি হবে, কম বড় হবে। হুম এটা তো লজিক্যাল। কিন্তু আমরা যদি হুম একটা রিজিড প্লেট দিয়ে এভাবে আটকে দিই, তাহলে কি ডিফর্মেশন কি হবে, ইলংগেশনটা সেম হইতে হবে। হুম এর মানে কি, যদি তাহলে কপার প্লেটটা একটু কম বড় হবে আর স্টিল প্লেটটা কি হবে, একটু বেশি বড় হবে, দুইটার একটা হুম এভারেজ পয়েন্ট হবে। হুম লাইক এটা এখানে তো, দেখ, এটা এখানে থাকার কথা, এটা এখানে থাকার কথা, কিন্তু হ্যাঁ। আলটিমেটলি একটা রিজিড প্লেট দিয়ে ইয়া করলে ধর এই দুটার মিডল একটা পয়েন্টে থাকবে, তাই না? হুম। এর মানে কি, কপার প্লেটটা একটু ছোট হয়েছে আর স্টিল প্লেটটা কি হয়েছে, একটু বড় বড় হয়েছে। হয়েছে। হুম। তাহলে কপার প্লেটের উপরে কি ফোর্স কাজ করছে, কম্প্রেসিভ, আর স্টিলের উপরে কি, টেনসাইল, কজ টেনসাইল, স্টিলটা হ্যাঁ। ইলংগেশন হয়েছে। তো হুম সেই লজিকটা এখানে ইউজ করে স্যার ম্যাথটা দিছিল, যে ডেল্টা টোটাল ইকুয়াল টু ডেল্টা, ডেল্টা টোটাল তো সেমই হবে তাই না, ডেল্টা টোটাল হুম তো দুজনের সেমই। স্টিলের একটু বড় হবে, সরি স্টিলেরটা, হ্যাঁ স্টিলেরটা বড় হবে, স্টিলের ক্ষেত্রে দুইবারই বড় হবে, দেখ আগে হুম। একটু ছিল তারপর একটু হয়েছে, তাই না? হ্যাঁ। স্টিলের ক্ষেত্রে ডেল্টা টি অফ স্টিল, ডেল্টা এফ অফ স্টিল, মানে এখানে টেম্পারেচার ইনক্রিজের কারণে স্টিল একটু বড় হবে। আবার যে আমি টেনসাইল ফোর্সটা পাচ্ছি স্টিলের হুম। ক্ষেত্রে, সেই ফোর্সের কারণে স্টিল একটু বড় হবে। আচ্ছা। আর ব্রোঞ্জের ক্ষেত্রে কি হবে, ব্রোঞ্জ বা কপার যেটাই ভাবো, ব্রোঞ্জের ক্ষেত্রে কি হবে, যে টেম্পারেচারের কারণে একটু বৃদ্ধি হবে, কিন্তু কম্প্রেসিভ স্টিলস এর কারণে কি হবে, একটু ছোট হবে, বুঝছো? একটু নিচে যেত। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে দুইটাই তো হচ্ছে কপার স্টিল, তুই ব্রোঞ্জ পাইলি কই? আর কপার আর ব্রোঞ্জ একই ধরে আনি, Just এটা আমি অন্য জায়গাতে কালেক্ট করছি তো, আচ্ছা আচ্ছা। এই জন্য হ্যাঁ। এখানে আলাদা। আচ্ছা, আমি এটা বুঝছো নিয়ে, আচ্ছা কাহিনী? ঠিক আছে। হ্যাঁ, এখন বল। এখন এই যে সব দুইটা ইকুয়াল হয়, তো এখান থেকে আমাদের এই ডেল্টা টি অফ, এটা কিভাবে দেখো, ও, তো তুই এখানে লিখতে পারো ডেল্টা টি অফ স্টিল হুম প্লাস ডেল্টা এফ অফ স্টিল ইকুয়াল টু কি, ডেল্টা টি অফ ব্রোঞ্জ মাইনাস ডেল্টা এফ অফ ব্রোঞ্জ, তাই না? দুটো ইকুয়াল লেখা যায় না এভাবে, এই দুটোকে জাস্ট দাঁড়া, পাশাপাশি লিখলাম। যদি আমি দুটো যোগ করি। দুটো যোগ করি না, জাস্ট পাশাপাশি লিখছি রে ভাই, না। এই যে এটা আর এটা। আচ্ছা হ্যাঁ, মানে ওইটা, আচ্ছা দাঁড়া, এক মিনিট এক মিনিট। তুই যেটা করতেছস, যে স্টিল এবং স্টিলের দুটো যোগ করতেছস, তাই না? হ্যাঁ, বাট টি এবং এফ এটা দিয়ে কি বুঝাচ্ছস, আরেকবার বুঝাতো। আচ্ছা, দেখ আমরা এখানে যখন আমরা একটা রিজিড বডি যে আটকাবো, একটা হুম। টেম্পারেচারের কারণে ইনক্রিজ হবে, কিন্তু হ্যাঁ। স্টিলটা আরেকটু কি হবে, স্টিলটা যে যতটুকু ইনক্রিজ হওয়ার কথা তার থেকে বেশি ইনক্রিজ হবে না? হুম হুম স্টিলটা তো একটু খাওয়ার কথা ইনক্রিজ, কিন্তু সে তো একটু হয়েছে, তাই না? হুম। স্টিলটা কি একটু বেশি ইনক্রিজ হয়েছে, তো হ্যাঁ। টেম্পারেচার কারণে একটা ইনক্রিজ হয়েছে। আর একটা ইনক্রিজ আচ্ছা। কার কারণে হয়েছে, ফোর্সের কারণে, একটা টেনসাইল হ্যাঁ ফোর্স।
হ্যাঁ। ব্রোঞ্জের ক্ষেত্রে সেম হবে, একটা ডেল্টা টি, টি যে টেম্পারেচার, হুম। টেম্পারেচার কারণে একটু ও আচ্ছা, আরেকটা হচ্ছে বড় হইছে, কমপ্লেক্সের কারণে ছোট হইছে, ছোট বুঝছি। হইছে, বুঝছো? এই হ্যাঁ, দুইটা আবার বুঝছি, বুঝছি। পাশাপাশি লেখা যায় না, ডেল্টা হ্যাঁ, টি লেখা যায়। হুম। অফ ডেল্টা এফ, ধর আমি এখানে হ্যাঁ, প্রাইম দিয়ে ডিনোট করি তাহলে সুবিধা হবে, হ্যাঁ, মাইনাস এখন ঠিক ডেল্টা আছে। এফ, লেখা যায় না? হ্যাঁ, লেখা যায়। তো এই ডেল্টা টি এটা কি টেম্পারেচারের কারণে, হ্যাঁ। তাহলে আলফা এল ডেল টি, সূত্র যেটা হুম, শিখছি, হুম। আর ওটা আর ফোর্সের কারণে ফোর্সের সূত্র। এফ এল বাই ই এ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আর ওইটার সেম ক্ষেত্রেও ভাবে সেম। ডেল্টা টি এটা আলফা এল ডেল টি, এটা একটু ডিফারেন্ট, এল তো সেমই দুজনের, হুম। ডেল্টা এফ, এফ এফ ও সেম, ই এ। আচ্ছা, এখানের এল যেটা আমরা নিব এটা তো হচ্ছে বড় হওয়ার পরে মানে সমান সমান যেটা না হয় না, তখনের এল, আগে তাই না? যত এল দেওয়া ছিল ততটুক, আগে যত এল দেওয়া ছিল, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর বড় প্রথম হওয়ারটা এলটা। হলে তো আমরা এল প্রাইম নিতাম বা এল নিউ নিতাম। 1 মিনিট, হ্যাঁ। তো- আচ্ছা, ঠিক আছে, করতেছে। এই আমি আমি তোরে দিয়ে দিই এমনে। ক্যাশে দেই। হুম, মামা বুঝা। বুঝছে? এটা হুম। বুঝছো যে একটু, হ্যাঁ। আমাদের যে ম্যাথটা স্যার দিছিল, সেই ম্যাথে সবগুলা ডাটাই ছিল, জাস্ট এই কি জানি এফ মেবি ছিল না বা কিছু একটা ছিল না, এফ এ মেবি ছিল না, এফ ছিল না এ ছিল, এরকম কিছু একটা ছিল না, তো ওইটাই বের করতে বলছিল। ও টেম্পারেচার ছিল না, সরি, ওই যে যে ম্যাথটা আসছিল ভীষণ পিসিতে, ওই হুম। ডেল্টা টিটা দেওয়া ছিল না, সবগুলা ভ্যালুই দেওয়া ছিল, ডেল্টা টিটা বের করলে আমাদের হয়ে যেত। তাহলে তারপর কি, কঠিন ছিল কেমনে? কোয়েশ্চেনটা কই মামা এটার? এটা কোশ্চেন নাই, অ্যান্সারও নাই, অ্যান্সারটা কই আছে আমি বলতে পারি না, অ্যান্সার মনে হয় দিছে, তো এটা কি হার্ড ছিল, আচ্ছা, হার্ড ঠিক ছিল আছে। না তো, সময় লাগতে পারে। আচ্ছা, পয়জন রেশিও কি ল্যাটারাল স্ট্রেন ভার্সাস এক্সিয়াল স্ট্রেন, মানে পয়জন রেশিও আমি মনে পার্শ্ব বিকৃতি, এই দৈর্ঘ্য বিকৃতি আমি এমনি মনে রাখতাম, তো ওইটাই পয়জন পার্শ্ব রেশিওর ক্ষেত্রে কিন্তু পার্শ্ব পার্শ্ব বিকৃতি বা বিকৃতি বলতে হচ্ছে কোনটা জানি? ল্যাটারাল স্ট্রেন, আ আরে ল্যাটারাল স্ট্রেন ইংলিশও তো দুদিকে আছে। বুঝি না। মানে চিত্র দিয়ে একটু বুঝা। আচ্ছা, ধর একটা সিলিন্ডার দেওয়া আছে, হ্যাঁ। এই টি বরাবর যেটা হবে ডায়ামিটার বরাবর সেটা পার্শ্ব বিকৃতি, ও আচ্ছা, হ্যাঁ, এখন আর বুঝছি। এ তার বরাবর উপরে হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে। তুই যেটাই না সেটা সমস্যা নাই, ওরা আর কি সবই ডিপেন্ড করে, এক হুম, একবার এক একটা নেওয়া যায়। তো কিন্তু আমাদের এখানে সূত্র চেঞ্জ হয়েছে, ডেল্টা এক্স এর তিনটা সূত্র আছে, তিনটা সূত্র মনে রাখি। আচ্ছা। আমাদের এক্স অক্ষ বরাবর কি হবে, বড় হবে, যখন তুই একটা জিনিসকে এক্স অক্ষ বরাবর টানবি এক্স অক্ষ বরাবর বড় হবে, আর বাকি ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর ছোট হবে, এই জন্য বাকিগুলা মাইনাস। আবার হ্যাঁ। সেম ভাবে ওয়াই অক্ষ বরাবর বড় হবে, বাকি অক্ষ বরাবর ছোট হবে, এই জন্য বাকিগুলা মাইনাস। হুম। জেরক্স। আচ্ছা, হ্যাঁ, বুঝছি। তো আমি একটা দেখ যে এখানে আমাদের একটা কনসিডার প্লেট, এখানে বিভিন্ন প্লেনে বিভিন্ন ধরনের ফোর্স আছে, আমাদের কি বের করতে বলছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর যে ইলংগেশন সেটা আমাদের বের করতে বলছে। তো এক্স হুম, অক্ষ বরাবর ইলংগেশনের ক্ষেত্রে সূত্র কি, ডেল্টা এক্স বাই ই মাইনাস হুম, পয়জন রেশিও ডেল্টা ওয়াই বাই ই, পয়জন রেশিও ডেল্টা জেড বাই ই। তো আমাদের হুম, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেডটা বের করা লাগবে, কিন্তু এখানে দেখ আমাদের এই বরাবর এক্স অক্ষ ধরছে আর এই বরাবর ধরছে ওয়াই অক্ষ, জেড হুম। অক্ষ বরাবর কোনো ফোর্স নাই আমাদের, তার মানে কি ডেল্টা সিগমা জেড, সিগমা বলে সিগমা জেড ইকুয়াল টু জিরো। তো আমাদের জেড আচ্ছা। অক্ষ বরাবর নিয়ে ভাবতে হচ্ছে না ফোর্সের ক্ষেত্রে। হুম, তো তুই যদি ওয়াই বের করতে চাস, সিগমা এক্স কত হবে, এক্স অক্ষ কোনটা, এই হুম, বরাবর এক্স অক্ষ, হ্যাঁ, তাহলে কত আচ্ছা, হবে, হ্যাঁ। 3200 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, বুঝছস? ও, এই যে এইটা, এই ও, বরাবর এক্স হো। অক্ষ নিচ্ছি আমরা। আর এরিয়া কত, এরিয়া দেখ এটুক লেগে 8, এটুক 8, হ্যাঁ, আর ৮ আর এটুক কত, ২, ২। 2, 8 ইন্টু হ্যাঁ। 2, দেখ হুম, এটা হবে 320, এটাই আসবে। আচ্ছা। আর সেম ভাবে তুই যদি 8 লাগবে ওয়াই, ওয়াই তো এইটা, হ্যাঁ, সেম ভাবে বের করছে। আচ্ছা, এটা বুঝছি। এটা এটা 10, আর এটুক কত 2, হুম, তাহলে এরিয়া হবে জাস্ট 10, এর এরিয়া হবে 10 ইন্টু 2, হুম।
বুঝছো একটু? বুঝছি। সিগমা এক্স সিগমা ওয়াই বের করছে, তারপরে এখানে তো সবগুলা দেওয়াই আছে, এগুলা সূত্রে জাস্ট বসায় দিছে, এটা বসায় দিছে। সিগমা জেড এর স্ট্রেনের ক্ষেত্রে, জেড অক্ষ বরাবর স্ট্রেনের ক্ষেত্রে যে সূত্র এটা ছিল, এটা এই পোর্শনটা কিন্তু জিরো, কিন্তু এগুলা হুম তো আছে। তার হুম মানে কি, জেড অক্ষ বরাবর ছোট হবে পুরোটাই মাইনাস, জেড অক্ষ বরাবর পুরোটাই মাইনাস হবে। হুম সূত্র বসায় বের করে ফেলছে। তো ইলংগেশন, ফাইনালি ইলংগেশন কতটুকু হবে আমরা কি, আমরা দেখলাম না যে স্ট্রেন ইকুয়াল টু কি, স্ট্রেন ইকুয়াল টু ডেল্টা এল বাই এল। ডেল্টা এলটা কিভাবে বের করবো, স্ট্রেনের সাথে যদি আমি এলটা গুণ দেই তাহলে তো আমরা ডেল্টা এলটা পেয়ে যাবো, তাই না, যতটুকু ইলংগেশন আছে বা কম্প্রেশন হয়েছে। হ্যাঁ তো ওইভাবেই করছে যে ডেল্টা এক্স ছিল, ডেল্টা এক্স আমাদের দরকার, আমরা স্ট্রেন পাইছি এক্স অক্ষ বরাবর, আর সেটার সাথে আমি এই লেন্থটা গুণ দিয়ে দিছি 10/100। দেখ লেন্থ আমাদের 10/100 ছিল এক্স অক্ষ বরাবর, হুম 10 সেন্টিমিটার ছিল। আচ্ছা দাঁড়া টেন এক বাই মিনিট, হান্ড্রেড একটু নিচে যা, একটু নিচে যা। হ্যাঁ একটু নিচে যা, ফ্লোটা হয় একটু উপরে ওঠ। হুম এখানে হচ্ছে ই জেড আমরা যে বের করছি। হুম, আচ্ছা, এলongation জেড তাই না? হ্যাঁ তো স্ট্রেন মেনলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ই ওয়াইও হচ্ছে সেম, বাট আচ্ছা ই ই এক্সটা দেখা তো। হ্যাঁ আচ্ছা বুঝছি। আহ মানে যদি আমার হচ্ছে যে জেড অক্ষে কোনো ফোর্স মানে ইয়া না থাকে, ইয়া না থাকে, জিরো। তাইলে হচ্ছে ওইটা আমরা জিরো ধরে নিব, বাট ওইটার হ্যাঁ জন্য তোর ইয়া বের হবে। বুঝছে? হ্যাঁ, ওই দিকে শুধু কম্প্রেশন হবে, আচ্ছা বুঝছি। ইলংগেশন জাস্ট মাইনাস লেন্থ আসবে, দিয়ে হ্যাঁ। হ্যাঁ। তো ডেল্টা এক্স বের করতে চাইলে এক্স অক্ষ বরাবর যে দৈর্ঘ্য সেটা দিয়ে গুণ দিয়ে দেবো, হুম আবার ওয়াই ডেল্টা ওয়াই বের করতে পারলে ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্য সেটা দিয়ে গুণ দিয়ে দিব, জেড বের হুম করতে চাইলে জেড অক্ষ বরাবর যে দৈর্ঘ্য সেটা দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে হুম এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য কত, 10, হুম ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য 8, আর হুম জেড অক্ষ বরাবর দৈর্ঘ্য 2 দুই। সেন্টিমিটার। বুঝছো? হুম আচ্ছা, এ এক্স এক্স লেখছে কেন এখানে? এ এই ওয়াই এক্স ওয়াই, আছে, ওই যে মানে তোর ওইটা মানে ওই যে ওই যে একদম এক্স ফার্স্টে, অক্ষ এবং এক্স হ্যাঁ এর ইয়া। হ্যাঁ বুঝছি। ডাইরেকশনে দেখ, এক্স অক্ষ এটা আমাদের এক্স প্লেন ধরছি, আর হ্যাঁ ডাইরেকশন কি এক্স এর বরাবরই, এই জন্য এক্স এক্স। আচ্ছা বুঝছি। তার মানে হচ্ছে যে মানে মেইন কথা হচ্ছে যে জাস্ট ওই ওই অক্ষটার তোর ইয়া হ্যাঁ মানে হ্যাঁ ক্ষেত্রফল। বুঝছি। হ্যাঁ, এই এখানে লেকচার 3 শেষ, তো লেকচার 4 না। ইস, কি সাজানি দিছে শালায়! সলিড মেকানিক্স, হুম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। পড়াশোনা হুম করিনি, হিসাবই করি শুধু। হুম অবশ্য এই ভেজালের ম্যাথ ভাই, সলিড এত ভেজাল। আরে হ, সলিড ভেজাল তো ভেজাল, এর মধ্যে আবার তাও ইমরানে পড়ায় না ঠিক মতো। হুম 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 হুম। স্যার, দর্শন, স্যার। দর্শন থাক, ডলার মাইন্ড করে বললো না। তো T1 দেখ, হুম তো এটা ওই কাপলে আমরা কি শিখছি যে দুইটা ফোর্স যদি হ্যাঁ, অপোজিটে থাকে, একটা ডিরেকশন F1 ডিসটেন্স থাকবে। হ্যাঁ, ডিস্টেন্স থাকবে, তাহলে F ইকুয়াল টু, পিডি, সরি P ইকুয়াল টু FD বা PD, P এফডি। দিয়ে ডিনোট করলে। হ্যাঁ আচ্ছা এই দেখ, এটা P1 ছিল, P1 ছিল মজার ডিসটেন্স ছিল হুম D1, তাহলে P1 D1, আবার এক্ষেত্রে হুম P2 ডিটো। D2, তাহলে P2 D2 হয়। ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশনটা বোঝা লাগবে, এদিকে এটা ডাইরেকশন আমাদের এইদিকে, হ মানে কোন দিকে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, আর সেম হুম ভাবে এটা ডাইরেকশন আমাদের এইদিকে অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। যে ওইটাকে এইভাবে ডিনোট করছে পরে আবার, বুঝছো? হুম তো এটা কি অ্যাঙ্গেল অফ টুইস্ট, মেবি অ্যাঙ্গেল অফ টুইস্টের সূত্রটা দেখে নিস, ইম্পর্টেন্ট। tan phi equal to BB by R, এই যে BB আর এই যে R, এগুলো দেওয়া থাকতে পারে পরীক্ষায়, phi equal to BB by R cos tan phi, phi যদি খুব ছোট হয় তাহলে tan phi equal to phi লেখা যায় ওই। আচ্ছা আর এই অ্যাঙ্গেল অফ টুইস্টের ভ্যালু মিনিমাম হয় যে এখানে আমাদের ইয়াটা, ধর এটা একটা শ্যাফট না, সলিড রড হুম বা শ্যাফট,
তো এটা যে পয়েন্টে লাগানো থাকে সেই দিকে আমাদের অ্যাঙ্গেল অফ টুইস্ট 0 হয়, আর ম্যাক্সিমাম হয় ফ্রি এন্ডের। এই যে এই পয়েন্টে আমরা অ্যাঙ্গেল অফ টুইস্ট কোনো পাবো না, এদিকে কোনো ডিফরমেশন পাবো না, কিন্তু আমাদের এখানে আমরা হাইয়েস্ট ডিফরমেশন পাবো। হাইয়েস্ট মানে শেষ প্রান্তে। হ্যাঁ, আর এই শেষ প্রান্তের ভ্যালু কত, বিবি বাই আর। হুম আর তুই যদি শিয়ার স্ট্রেনের কথা ভাবো, শিয়ার স্ট্রেন টেন আমাদের রিপ্রেজেন্ট করি, সেটা লিখো বিবি বাই এল। বিবি হলো এই যে এই বিবি, আর এল হলো এই পুরা এল। তো সেখান থেকে তারা সূত্র সূত্র- তো বিবি দিয়ে তুই সূত্র দেখ, বিবি ইকুয়াল টু এটা কি লেখা যায়, গামা এল। তো ফাই আর ইকুয়াল টু গামা এল, হুম ফাই আর ইকুয়াল টু গামা এল। সেখান থেকে তুই যদি গামা বের করতে চাস, গামা ইকুয়াল টু ফাই আর বাই এল, হুম সূত্রটা বলা কথা। এখন গামা কখন ম্যাক্স হবে, এই ডেল্টা ম্যাক্সিমাম হবে এই যে আমি কথা আগে বললাম, এখানে কোনো ডিফরমেশন পাবো না, এখানে আমরা ম্যাক্সিমাম ডিফরমেশন হুম পাবো, তাই না? হুম এইটাই। তারপর আবার যদি ভাবো হচ্ছে ডিফরমেশনের ক্ষেত্রে আমরা রেডিয়াস যখন আর, তখন আমরা ম্যাক্সিমাম ডিফরমেশন পাবো, আর যখন রেডিয়াস অন্য কিছু হবে তখন আমরা সবচেয়ে কম ডিফরমেশন পাবো, আর5/এল, আর5/এল গামা ম্যাক্স। রেডিয়াস না লেন্থ? শিয়ার স্ট্রেন্থটা রেডিয়ালি, আর হুম তোর অ্যাঙ্গেল অফ টুইস্ট লেন্থের সাথে, আচ্ছা, বুঝছো? শেয়ার ঠিক আছে, স্ট্রেসটা এখন বোঝাতো কেন? এত কিছু তো কেউ বুঝে নাই ভাই, আরে মনে রাখ। জিনিসটা শেয়ার স্ট্রেনের ক্ষেত্রে কেন আমি আর মানে ম্যাক্সিমাম হচ্ছে? ও, এই দেখ, তুই যদি এখানে ভাবছ, এই রো রো এর ক্ষেত্রে আমার ডিফরমেশন করতো একটু হ্যাঁ। একটু ধর, রো একটা ধর রেডিয়াস, এই হুম রেডিয়াসের জন্য হুম ধর হুম আর আর এর ক্ষেত্রে ডিফরমেশন করতো একটু, তাহলে হুম কোনটা বড়? আর এর জন্য হাইয়েস্ট পাবো না। আর ইকুয়াল টু কি, সরি গামা ইকুয়াল টু কি, বিবি বাই এল। এই বিবি তো, সরি, হ্যাঁ, এই বিবি তো চেঞ্জ হচ্ছে তাই না, কখন এইটা কখন এইটুক নিবো, কখন এইটুক নিবো, হুম হুম লেন্থ তো পুরো সেমই তাই না? তাহলে হুম। গামার মান কি, যখন এইখানে তখন হাইয়েস্ট হবে, তখন আর এর সমান হবে। আচ্ছা শোন, আর এর মান তো হচ্ছে যে কোনো জায়গায় সেম হবে তাই না? তাহলে আমরা বুঝবো হ্যাঁ, কেমনে? আর মানে এর মান ধরবো জীবনে মানে আমাদের ফ্রি এইখানে এন্ড বলে দিবে এইখানে কোন পয়েন্টে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন দিকেরটা নিবো এটা বলে দিবে। তাহলে আর এর মানটা হচ্ছে যে রেডিয়াস, হ্যাঁ, এইটা হ্যাঁ, থেকে যে ইয়াটা ধরতেছস এটা কোন পয়েন্ট পয়েন্ট ধরতেছস এটা আমাকে বুঝা, মানে শেয়ার স্ট্রেনের ক্ষেত্রে শেয়ার স্ট্রেনটা হচ্ছে ভি ভি, তাই না? হুম, আচ্ছা 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 ভি ভি। আহ, দেখ শেয়ার VV স্ট্রেনের ক্ষেত্রে হ্যাঁ, শেয়ার স্ট্রেনটা আরেকটা ব্যবহার বুঝে যেত যে ভি কেন ম্যাক্সিমাম হচ্ছে। শেয়ার স্ট্রেনের ক্ষেত্রে তুই সূত্র কি, গামা ইকুয়াল টু বিবি বাই এল। এল হুম তো ধর আমাদের ফ্রি এন্ডে কাজ করতে বললো, ঠিক আছে, এই এন্ডে কাজ করতে বললো, এল কি কনস্ট্যান্ট, হুম। বিবি কি হবে, চেঞ্জ হবে না কখনো। হ্যাঁ। আমরা যদি আর যদি নিই, আমরা যদি টোটাল আরটা নিই, ও তাহলে চেঞ্জ হবে কি? আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে যদি রো তার মানে নেই, হ্যাঁ রো নেই বুঝছি তাহলে যে আর একটু, তাহলে কোনটা কোনটা বড় হবে, যখন আর নিব টোটাল রেডিয়াস তখন ম্যাক্সিমাম হবে, না বুঝছো? আরেকবার আরেকবার মামা উপরে যাই একটু। দে- হ্যাঁ, এখানে হচ্ছে বলতেছো যে ম্যাক্সিমাম হবে যখন নাকি ভিভিটা সবচেয়ে বড় হবে তাই না? হ্যাঁ, এখন ভিভি বড় হবে, কেন যখন বড় পুরো হবে? আটটা নিব, এই যে পুরো পুরা আটটা আটটা? নিব। আচ্ছা। তো এটা সূত্র, এই দেখ বিবি কখন বড়, আর যখন বড়, এই দেখ হুম। বিবি কখন বড়, বাট আর মামা দেখ, যখন বড়। আট তো সবসময় ব্যাসার্ধ তাই না? মানে হ্যাঁ, সবসময় তো এটা হচ্ছে ইয়া রেডিয়াস। হ্যাঁ, হ্যাঁ, কখন এই এখন তো বলতে পারে তো এই পয়েন্টে কত। ও ও ও গট ইট, এখন বুঝছি। আচ্ছা আচ্ছা, বইলা দিবে, ধর হচ্ছে বইলা দিবে যে এই আর পয়েন্টে ওয়ান কত ধর আর, এতটুকু, হ্যাঁ, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এটা এমনি বলছিল পরীক্ষার হলে। তো ওইখান থেকে আরেকটা অ্যানালজি ড্র করছে তারা, গামা বাই গামা এক্স ইকুয়াল টু রো বাই আর। তো গামার সমানুপাতিক পি আমরা দেখতেছি না,
বুঝছস কাহিনীটা? এখান থেকে সূত্র ডেরিভেশনটা দেখতে পারো, হ্যাঁ সেগুলো আচ্ছা আচ্ছা বুঝতে ওটা জিনিস না। দেখে নেব টরশন টরশন জিনিসটা কি রে? ওই torsion জিনিসটা কি? জিনিস তো পড়ি নাই মামা। এ না পড়লে তুই দাগাইছস কেমনে? torsion কই দাগাইছি? শালা তুই নিচের ফর্মুলাতে তুই দাগাই রাখছস। হ্যাঁ, আমি ফর্মুলা জানি। টরশন কি? এটা তো কখনো ভাবি নাই। মজা আরে লস। আরে torsion হবে কিছু একটা, টর্চলাইট কিছু একটা আচ্ছা ঠিক হবে। আছে। যাই হোক। আচ্ছা এগুলো কি নেসেসারি যে কনসেপ্টে টরশনের কনসেপ্ট জানা তোর জরুরি? না, আরে না, এই তাইলে জিনিসগুলো বুঝাই। না লাগলে তো জানতাম। তো টর্শনের ক্ষেত্রে সূত্র আছে, এই চেইন সূত্রটা মনে রাখিস তাইলেই না। লিখের প্রবলেম চা আছে। খা, অসুবিধা কি? আমি তো চা খাইতেছি। লিখের পর লিখের আম, পরের পর কি আছে? আর আরেকটা আছে তোর 4 না 5 আছে দেন 6 7 আছে। 5 আছে, 6 আছে, ভাই ভাই। আচ্ছা ঠিক আছে আরেকটু ঘুমা। এ 1 ঘন্টা ঘুমাইলে হবে। হুম। এতটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, টর্শনের ক্ষেত্রে যে সূত্র আছে, এই চেইন সূত্রটা মনে রাখ। টাউ বাই টাউ ম্যাক্স পি বাই রো বাই আর ইকুয়াল টু গামা বাই গামা ম্যাক্স। এই চেইন আচ্ছা এনে সূত্রটা অনেক লাগে। ইন্টিগ্রেশনের সূত্রমূত্র তো লাগবে না তাই না? না না, ওইদিকে কিচ্ছু লাগবে না, ওই যে আচ্ছা ঠিক আছে। কাছে থাকতে বললাম না। তো টাউ ম্যাক্স ইকুয়াল টু কি? টাউ ম্যাক্স ইকুয়াল টু টি আর বাই জে। হুম আর যদি যে কোনো টাউ, সবগুলো এখানে কনস্ট্যান্ট থাকবে, বুঝছো? হুম হুম টাউ মানে তো শেয়ার স্টেট বুঝছো, আর টি মানে টর্শন যেটা দেওয়া হুম থাকবে। টি রো বাই জে। তো যেটি হলো পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। যে হলো গিয়া পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। তো ওটা যেভাবে বের করে, যদি আমাদের কি বলে, রেডিয়াস দেওয়া থাকে। হ্যাঁ, রেডিয়াস দেওয়া থেকে পাই আর স্কোয়ার বাই টু, পাই আর টু দি পাওয়ার 4/2। হুম যদি নর্মাল সিলিন্ডার হয়, বুঝছো, পুরো সলিড আচ্ছা সিলিন্ডার হয়, পাই আর 4/2। আর যদি কি বলে এটাকে, হলো সিলিন্ডার হয়, তাহলে আর কি এটা তাহলে হলো হচ্ছে এটা। 5/32 টি টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4। হুম তো এটা লাগবে না, এটাতে উপর থেকেও যদি ইউজ করতে পারবে। টার্মের সাথে যদি জানো যে টি আর বাই জে, ওটা ইউজ করলে হয়ে যাবে, যেটা জাস্ট বসাইছে তাইলে। তারপর ফাই ইকুয়াল টু টি এল বাই জি জে, এটা ইম্পর্টেন্ট সূত্র। হুম যেহেতু এই পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, টি হলে টরশন, এল দেওয়া থাকবে, জি হলে মডুলাস স্থির কমে গেছে। হ্যাঁ লার্নিং এ কোন টরশন, এগুলা ম্যাথে দেখবো আমরা সামনে। হ্যাঁ দেখি, আমরা এখানে ম্যাথ দেখি তাহলেই না ভাইয়া, তো সূত্রতে যাওয়া দরকার নেই। দেখ এখানে আমি বলছি কি, আমাদের একটা three torques are applied to three parts of solid circular shape ABCD. All parts of the shaft are made of aluminium. যেটা G দেওয়া আছে, given length AB BC CD 10 ইঞ্চি, determine the maximum shear stress. Maximum shear stress কি? তোর হচ্ছে TR ম্যাক্সিমাম by শেয়ার স্ট্রেস হচ্ছে ইয়া পয়েন্টে না ওই যে TR by J, হ্যাঁ হ্যাঁ তাই না? হুম এই সূত্র আমাদের নেওয়া লাগবে, তো আমাদের জাস্ট টিটা জানা লাগবে, টর্শনটা যেটা জানা হুম লাগবে। তো এটাই আমাদের মেন গোল। বাট 3 জানবো কেমনে? আচ্ছা এটাই মেন গোল। দেখ এটা আমাদের হলো বলছে না নরমাল বলছে, সার্কুলার শেয়ার বলছে। জি এর ভ্যালু তাহলে কত হবে দেখ। এই এবি এর ক্ষেত্রে জি এর ভ্যালু হবে 5/2 না, হ্যাঁ হুম 5/2, 0.5। এটা হলো না ইয়ার জন্য? হ্যাঁ, আচ্ছা ইয়া সার্কুলার সলিড। সলিড, হুম 0.4 টু দি পাওয়ার 4। হুম 5/2 আর টু দি পাওয়ার 4 না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, পরে হচ্ছে এই সেই, ডিভিসির জন্য হ্যাঁ 5/2 3 জন্য যোগ। 0.5 মেবি টু দি পাওয়ার 4। মানে প্রত্যেকটা আলাদা আলাদা জে থাকবে, বুঝছো? হুম জে অফ এবি, জে অফ বিসি, জে অফ সিডি। আচ্ছা এখন যে টর্কটা বের করার দুইটা নিয়ম আছে এটারও সেম ভাবে। দেখ আমরা ধর এবি পোর্শনে আমরা টর্শনটা বের করতে চাই, তো এবি হুম পোর্শনে আবার কাটবো আমরা। এবি পোর্শনে কাইটে আমরা ফ্রি এন্ডের দিকে যাব। এই দেখ, ফ্রি এন্ড ফ্রি কোনটা, হ্যান্ড এটা না? ফ্রি হ্যান্ড ফ্রি হ্যাঁ এন্ড, ফ্রি হ্যান্ড এটা। তো এটা কোন দিক? এই দিক ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ নেগেটিভ, মাইনাস। হ্যাঁ আচ্ছা -800, বুঝছি। -800। হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। সেম ভাবে এটা ওই দিক করবো।
এটা কত দেখ 2400 পজিটিভ আর -800 হ্যাঁ তাহলে টি অফ পিসি হবে এটা টি অফ পিসি টি অফ সিরিজ আমরা বের করছি ক্লিয়ার। গট ইট তারপর আমাদের তো নরমাল জিনিস টি আর বাই জে যে যখন তুই টি পাইছি এবিটা জে বের পাইছি হ্যাঁ আর আর এবিটা তো বের মনে আছে। করবি টি অফ এবি বসাবি আর বসাবি এবিটাই আর হ্যাঁ জিও বসাবি এবিটাই তাইলেই বুঝছো। পাবো এই যে এবি পেয়েছে বিসি পেয়েছে সিডি পেয়েছে ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ বুঝছি। আচ্ছা এটা তো ইজি ছিল। হ্যাঁ এখন এখন আরো ব্যাপার আছে তারপর কি বলছে রিলেটিভ অ্যাঙ্গুলার টুইস্ট এ এ উইথ রেসপেক্ট রেসপেক্ট টু ডি। ডি তাহলে এ থেকে আমাদের ডি এর দিকে যেতে হবে বুঝছো ব্যাপারটা হুম এরকম যে রিলেটিভ অ্যাঙ্গুলার টুইস্ট উইথ রেসপেক্ট না উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ উইথ রেসপেক্ট টু ডি যে পয়েন্ট বলবো সেটা থেকে আমরা ডি এর দিকে যাব বুঝছো হুম এ থেকে হুম আমরা ডি এর দিকে যাব তো ফাই এ থেকে ডি বুঝছো তো এটা হুম দেখ এই আমাদের যে টি অফ এ বি এই পয়েন্টে কি আমাদের টরশনটা নেগেটিভ সরি হ্যাঁ টাউটা নেগেটিভ হ্যাঁ তাহলে এদিকে আমাদের টুইস্টটাও নেগেটিভ হবে এটা মাথায় রাখতে হবে আচ্ছা বাকি না রাখলেও এগুলো জাস্ট ফর্মুলায় বসাইলেও হবে টি অফ এডি ইকুয়াল টু সিক্স ফাই অফ এবি এবিতে একটা ইয়া পাবো আমরা আচ্ছা এতে একটা অ্যাঙ্গেল অফ টুইস্ট পাবো তারপর বি থেকে সি তে আমরা একটা অ্যাঙ্গেল অফ টুইস্ট পাবো ও আর আচ্ছা সি থেকে ডি বুঝছি। তে আমরা একটা অ্যাঙ্গেল অফ টুইস্ট পাবো তাই আচ্ছা না। মামা হ্যাঁ হ্যাঁ বুঝছি এটা বুঝছি বল বাকিটা বুঝছি কি করছে উপরে যায় একটু। যদি হ্যাঁ আমাদেরকে বলতো হচ্ছে পয়েন্ট উইথ রেসপেক্ট টু বি টু ডি তখন কি আমরা হচ্ছে যোগ করতাম ভি সি তখন বি ডি। থেকে হ্যাঁ আর যদি আমাদের বলতো যে সি টু এ তখন আমরা যোগ করতাম সি বি এ। হ্যাঁ আচ্ছা যদি এত ডিপলি আমি ভাবিনি ধন্যবাদ আমি তাও একবার রিচেক দিব এটা তুমি যেটা বলছো এখানে একটা মেথ আছে রিচেক দেওয়ার মতো ধরো এখানে হুম এ বলছে তাই না টি থেকে দাঁড়া এ তে গেছে বি থেকে একই আসবে অ্যান্সার একই আসবে যেখান থেকে যে যে দিকেই আচ্ছা যাচ্ছে এগুলো বুঝছি। ঝামেলা না আরেকটা মেবি আছে কোয়েশ্চেন 3 নম্বর। টিএল বাই জে না না এটা মানে বসাইছে শেষ এটা হ্যাঁ হ্যাঁ উপরে এটা যে শেষ তো 2টা কোয়েশ্চেন ছিল না 3টা কোয়েশ্চেন ছিল মেবি। আরে বিভিন্ন পয়েন্টে ফোর্স দেখাইতে বলছে তো শো ও আচ্ছা স্টেট অফ শো স্ট্রেস টুইস্ট হ্যাঁ বুঝছি এগুলো এমএবি বুঝছি। তো প্রবলেম 2 এটা হয়ে গেছে প্রবলেম টু এটা দিয়ে কম্পোজিট শেফট এটা কম্পোজিট হলো। শেফটে হ্যাঁ কম্পোজিট শেফট আমার মনে হতো যে আমরা কম্পোজিট বা কম্পাউন্ড করছি না যে দুইটা একসাথে লাগানো থাকে হুম তাহলে আমাদের ফোর্স কি হবে দুই ভাগে ভাগ হবে হ্যাঁ আর ডিফর্মেশন কি হবে সেম হবে হুম ওই কনসেপ্টটা এখানে লাগবে আবার যেখানে কম্পোজিট শেফট 5 মিলিমিটার থিক ব্রাশ জ্যাকেট 40 মিলিমিটার ডায়া when torque is applied shear stress বের করতে বলছে shear stress shear stress কি হুম, তো বড় চ্যাপ্টার ভাই আমার নিজেরই হাম পেতেছে দাঁড়া এটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা শর্ত যে টি এ প্লাস টি বি হ্যাঁ এটা মানলাম পরে আরেকটা শর্ত হচ্ছে যে ওই যে ইয়া মানে এলongation সেম হবে। হুম হ্যাঁ আচ্ছা তো কম্পোজিটের ক্ষেত্রে। সেম হলে তারপর এদিকে এই সূত্র আমরা জানি না টিবিএল বাই টিএল বাই জিজে টিএস হুম বাই টিএল বাই জিএস মানে যে সূত্রটা ওই সূত্রটা হুম বসাইছে টিবি টিএস বসাইছে তো হুম এটার পরে তুই এখানে তুই বসাই দিবে টিবি ইকুয়াল টু 0.729 হুম তাই না টিএস হুম টিএস এর বদলে আমরা কি লিখতে পারি এই যে এটা টি টি মাইনাস মাইনাস টিভি। হ্যাঁ টি মাইনাস টিবি টি টি মাইনাস টিবি এখন টোটাল টিটা দেখি কত দেওয়া আছে দেখ টোটাল টি টোটালটি দেওয়া আছে হচ্ছে 699 600 আচ্ছা হ্যাঁ। এটা বলে দিছে এই দেখ টোটাল টর্ক বলা আছে দেখছস হুম হুম এখান থেকে আমি এখন বের করে হ্যাঁ টিভিটা জাস্ট বের করে ফেলবি টিভি বের করতে বললে আবার কি বের করতে পারবি টেস্টও বের করে ফেলতে পারবি হ্যাঁ এখন আমার লাগবে কি শেয়ার স্পেস টাউ এস ইকুয়াল কি টি আর বাই জে যে তো তুই যখন বি পয়েন্টে বের করবি তখন তুই বি এরটা বসাবি সব যখন এস এরটা বের করবি তখন এস এরটা বসাবি বুঝছস আচ্ছা বুঝছি হ্যাঁ তারপরে এখানে জাস্ট অ্যাঙ্গেল অফ ডিফর্মেশন তুই বসাইছে তুই এ বাই বি বি পয়েন্টের সাপেক্ষে তো টিবি বাই এল সরি টিবি এল বাই জিবি জিবি বসাইছে তুই চাইলে এফটা বসাতে পারছিস সমস্যা নাই তুই যদি টি এ বসাস এল বসাস
জে বসাস, জে সেম বসাস আসবে? সেম আসবে। হ্যাঁ সেম আচ্ছা, আসবে, আমি করে দিচ্ছি। এই যে আমি লিখে রাখছিলাম। ট্রান্সমিশন অফ পাওয়ার, এটা খুব ভালো মতো পড়া হয় নাই নিচে। ট্রান্সমিশন অফ পাওয়ার, আচ্ছা এটা খরচ নয়। পড়ছি, খুব ভালো করে নাই। তো এটা মেনলি এই সূত্রটা কাজে লাগবে। phi by b equal to phi by a equal to ra by rb। হুম, এটা যে আর কি আমরা এক পয়েন্টের থেকে, ধর রেডিয়াস চেঞ্জ হইলে আমরা অ্যাঙ্গুলার ডিফরমেশনকে আমরা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে যেতে পারবো। আচ্ছা। তারপর এই রিলেশনটা দেখতে রেডিয়াস পারো। চেঞ্জ হলে 1 পয়েন্ট থেকে অ্যাঙ্গুলার। আচ্ছা। আচ্ছা, দেখ এখানে বলছে কি, এই টর্ক টি 8 কিলো প্যাসকেল হুম, KIPS into CD, CD তে দেওয়া হয়েছে both shaft are made of steel, knowing AB shaft has diameter equal to 2.25, the diameter দেওয়া আছে, and হুম, length এত, shaft CD diameter দেওয়া আছে, length দেওয়া আছে, মানে CD diameter length দেওয়া আছে, AB length diameter দেওয়া আছে। shear stress বের করতে বলছে প্রত্যেক shaft এ, আর angular deformation বের করতে বলছে D এর with respect to A, হুম, এই D পয়েন্টের এর পয়েন্টের রেসপেক্টে বের করতে বলছে। তো ফার্স্টে যেহেতু সিডিতে আমরা টর্ক অ্যাপ্লাই করছি, পুরো সিডি পোর্শনে টর্কটা সেমই হবে। তোমরা ফার্স্টে সিডি পোর্শন নিয়ে কাজ করবো। টাও অফ সিডি ধরতে বের করতে চাও, সিডি শেয়ার স্ট্রেস হুম, শেয়ার বাই জে না, নর্মাল। হ্যাঁ, টি এর ভ্যালু কত, 8 গেল, 8। আর আর এর হুম, ভ্যালু কত, 1.6 ডিভাইডেড বাই 2 মেবি, 1.75 ডিভাইডেড বাই 2, 1.75 ডিভাইডেড বাই 2, এটা লেগে আমাদের আর এর ভ্যালু, বুঝছো? হুম, আর জি এর ভ্যালু এই যে এখান থেকে আসছে, বুঝছো? হ্যাঁ, বুঝছো যেটা টি এর বাই যে হ্যাঁ। কিভাবে হইতেছে, টিসিডির মান কত দেওয়া আছে জানি? 8। 8, এটা তো এখানে দেওয়া হ্যাঁ, আছে এই যে। আচ্ছা ঠিক আছে। ওকে, বুঝছি। তারপর এই টিটা হলো যে এই টর্কটা আমাদের এখান ছিল, এখান থেকে হয়ে গেছে এখানে গেছে, সি হুম, পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে। টর্ক তো সেম হবে। না, এখানেও আমার এই রেশিওর একটা সূত্র আছে, টি অফ বি বাই টি অফ সি ইকুয়াল টু আর অফ বি বাই আর অফ সি। আচ্ছা। বুঝছো? হুম। আমরা কোনটা জানি, সি। হ্যাঁ, তার মানে তো হচ্ছে আমরা এটা আরবি কি? আরবি হচ্ছে ওই যে গিয়ার গুলার, আরসি আর আরবি হ্যাঁ গিয়ারের হ্যাঁ রেডিয়াস 4 না? ইঞ্চি, এই দেখ ও, 4 ইঞ্চি দেওয়া আছে, এই দেখ। গট আর ইট। এখানে হুম, 1.6 দেওয়া আছে। আচ্ছা বুঝছি। হ্যাঁ, এটা দিয়ে আমি হচ্ছে এখন বের করলাম টিভি। ঠিক আছে। হুম, এই যে 4 আচ্ছা, আর 1.6 এটা বের করে এটা বের পরে করছে। হচ্ছে ওইটা করছি যেহেতু। টিসি, আচ্ছা ঠিক আছে, বুঝছি। হ্যাঁ। তো টিভি বের করছস, টিভি বের করে আবার এবি তে শেয়ার স্ট্রেসটা বের করে ফেলতে পারবি এখন, জাস্ট হুম, আগের মতো। হুম, এবি বের করলে আমাদের কি দরকার, এবি বের করলে আমাদের শেয়ার স্ট্রেস, 1 নম্বর কোশ্চেন শেষ। হুম, তারপর কোশ্চেন আমাদের কি বলছে, অ্যাঙ্গুলার ডিফরমেশন অফ ডি উইথ রেসপেক্ট টু এ। হ্যাঁ, তো অ্যাঙ্গুলার ডিফরমেশন আবার সেম ভাবে, ডি পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ, তাহলে এ থেকে আমরা যাব, এরপর হইছে এই দেখ, স্টার্ট ফ্রম ফিক্সড পয়েন্ট, সরি ফিক্সড এন্ডের থেকে সবসময় আগাইতে হয়। হুম, তো আমরা এ থেকে আগাচ্ছি, এ থেকে বি আগাইলে পর্যন্ত। এ থেকে বি এর জন্য কি পাবো, ফাই অফ এ বাই বি, বি। তাই না? হুম, এই যে এটা পাবো, এটাকে আবার আমার যখন এই গিয়ারে যাবে, আমরা একটা সূত্র দেখলাম না মাত্র, এই যে এই সূত্র, এই হ্যাঁ, সূত্র দিয়ে আবার ট্রান্সফর্ম করে নিতে হবে। সেই ট্রান্সফর্ম করে আবার এখানে যে ডিফরমেশনটা হবে সি অফ ডি তে, এটার সাথে যোগ হুম, করে দিলে আমরা ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবো। এই যে ফার্স্টে ফাই অফ বি হুম, উইথ রেসপেক্ট টু এ বের করছে, হুম, এই সবগুলো ধারা তো জানি তাই না? হুম। তারপর বি অফ এ এত বেরিয়েছে, তারপর ওই যে সূত্রটা দেখালাম সেটা দিয়ে আমার যে পয়েন্টটাই চলে গেলে আমাদের আচ্ছা, অ্যাঙ্গুলার আচ্ছা, টুইস্টটা কত আচ্ছা। হবে সেটা বের করছে। তারপর পরে হচ্ছে। ফাইনালি সি পয়েন্টের সাপেক্ষে ডি পয়েন্টের একটা অ্যাঙ্গুলার ডিফরমেশন আছে না, যেটা টুইস্ট বলি আমরা, হ্যাঁ। সেটা আছে। আর আগের একটা আছে, দুইটা যোগ করে দিলে আমরা এ পয়েন্টের সাপেক্ষে পেয়ে যাবো। ও আচ্ছা, বুঝছি, বুঝছি, বুঝছি। মানে সি বাই ডি এর দেখছেন, ডি সে- উইথ রেসপেক্ট টু ওই সি, তো এটা সি। হলে জাস্ট হ্যাঁ, এটুকের জন্য। ট্রান্সফার করছে, কিন্তু বিটটা হচ্ছে ট্রান্সফার করে ইকুইভ্যালেন্ট করছে হ্যাঁ, মানে কি হয় ওই পয়েন্টে, সি এই দেখেন পয়েন্টে। ডি দেন এরটা আমরা সি তে নিয়ে গেছি, আর হ্যাঁ, এখানে আরেকটা আছে নিচেরই, আরেকটা আছে তারপর সিডি, দুইটা আমরা যোগ টোটাল যোগ করে করে। দিচ্ছি, বুঝছি, তাহলে করে টোটাল ফাইনাল পাবো আনসার পেয়ে গেছি। ডি টু এ। বুঝছো?
হ্যাঁ। এটা একই ম্যাথ। আচ্ছা। আচ্ছা আজকে কি এতটুক রাখ। পরে বাকি ৩ টা লেকচার কর। আরো ৩ টা আচ্ছা, বাকি। আচ্ছা কালকে বাকি ৩ টা করব না। ওকে, আচ্ছা, ওকে মামা। কই জানি পরে আচ্ছা রাখলাম।